সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে অনেকেই জানতে চান। মহাপ্রভুর কাছে পর্যন্ত সাধ্য সাধন তত্ত্বর কথা জানার জন্য প্রশ্ন করেছিলেন পূর্ববঙ্গের একজন পরম ভক্ত, তার নাম হলো তপন মিশ্র নামে একজন ব্রাহ্মণ। মহাপ্রভু যখন বঙ্গদেশ ভ্রমণ করতে গিয়েছিলেন, পিতামাতার আদি ভিটা স্থান, তখন তপন মিশ্র নামে এক ব্যক্তি, উনি ছিলেন প্রথম জীবনে দেবী সাধক। ওই দেবী রাত্রিবেলা স্বপ্নে দেখাইয়ে বললেন যে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি স্বয়ং ভগবান নরলীলা করার জন্য, কলিহত জীবকে উদ্ধারের জন্য তিনি মনুষ্য দেহ আশ্রয় করে এসেছেন। অতএব তুমি যে এতদিন ধরে আমার সাধন করেছ, ভজন করেছ, আমার পুজো করেছ, সেই পূজার ফল হলো ভগবানকে পাওয়া। দেবদেবী পুজিতে না হইবে কাতর, পুজিয়া মাগিয়া লইবে কৃষ্ণ প্রাপ্তি বর। তুমি এতদিন আমার পূজা করে আমার কাছে কৃষ্ণ প্রাপ্তি বর চেয়েছিলে, আজ তোমাকে সেই কৃষ্ণের সাক্ষাৎ আমি করাইয়া দিচ্ছি। আগামী কল্য সকালে এই পূর্ববঙ্গে এসে ঢাকা দক্ষিণ উপস্থিত হবে গৌরাঙ্গ মহাপ্রভু, যাকে এক নামে সবাই নিমাই পণ্ডিত বলে জানেন। তিনি ব্যাকরণের টিপ্পনী, ন্যায়ের টিপ্পনী লিখেছেন, সহস্তে ভগবত গীতা লিখেছেন, ভাগবত। অতএব তিনি স্বয়ং ভগবান মনুষ্য দেহ ধারণ করে এসেছেন লীলা করার জন্য। যাও, তুমি তার চরণে গিয়ে পড়ো, পরে বাকি জীবন কিভাবে সাধন ভজন করে তুমি কাটাবে, ওনার উপদেশ অনুসারে চলো। দেবী স্বপ্নে আদেশ দিলেন। সেই আদেশ পেয়ে তপন মিশ্র মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভুর কাছে গিয়ে বললেন যে সাধ্য সাধন তত্ত্ব তো আমি কিচ্ছু জানি না, আপনি কৃপা করে আমাকে সাধ্য সাধন তত্ত্ব বলুন। মহাপ্রভু বললেন, বড় ভাগ্য তোমার, হরিভজনের জন্য তোমার রুচি হয়েছে, হরিভজন করার আগ্রহ তোমার হয়েছে, তবে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। মহাপ্রভু সংক্ষেপে সিদ্ধান্ত দিলেন, আর সাধ্য বস্তুকে সাধন করলে পরে পাওয়া যায়। সাধ্য বস্তু হলেন আমাদের অনাদির আদি গোবিন্দ। তাকে পেলে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। ভগবানকে যদি কেউ পেয়ে যায়, তা তার কিছু পাওয়ার বাকি নেই তার, কারণ যার এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে পেয়ে গেলে তার কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। কিন্তু সাধ্য সাধন তত্ত্ব করে ভগবানকে পাওয়া বড় কঠিন। কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই ভগবানকে পাওয়া যায় সহজ। মহাপ্রভু বললেন, অতএব তুমি তোমার সপরিবারে পূর্ববঙ্গ হইতে কাশীতে চলে আসো। কাশীতে গিয়ে তুমি বাস করো। কিছুদিন পরে আমি সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাস গ্রহণ করে আমি যখন বৃন্দাবনে যাব, সেই সময়ে কাশীতে তোমার সঙ্গে আমার দেখা হবে, আর আমি তখন তোমাকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দেব। এখন থেকে তুমি হরিনাম করো। সাধ্য সাধন তত্ত্ব জেনে তুমি যতটা ফল লাভ করতে পারবে, হরিনামে নিষ্ঠা সহিত করলে সেই ফল লাভ করতে পারবে। তখন তিনি বললেন যে হরির তো অনন্ত নাম, তো হরিনাম করবো যে আমি হরির কোন নাম করব? মহাপ্রভু তখন তাকে স্পষ্ট বললে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র। ইহা জপ ঘরে গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে সংখ্যাপূরক নাম করা। প্রতিদিন
একই সংখ্যা অনুসারে নাম করে যাও। আজকে 4 মালা করব, কালকে 2 মালা করব, পরশুদিন 8 মালা করব, তাহলে কিন্তু নিষ্ঠা আসবে না। একই সংখ্যাতে যদি তুমি মালা করে যাও তাহলে নিষ্ঠা আসবে। এখন আবার বললেন, মনে করো তুমি 16 মালার নিয়ম করলে, তার থেকে বেশি তুমি জপ করতে পারো, কিন্তু কম জপ করতে যাবে না। সর্বনিম্ন 4 মালা। 4 মালার নিচে জপ করার কোনো নিয়ম নাই, নীতি নাই, বিধান নাই। 4 মালার উপর থেকে তুমি যত বেশি মালা জপ করতে পারো ততই। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতেই হবে তার প্রেমের তরঙ্গ। আমাদের ভজনে 64 প্রকার অঙ্গ আছে, তার মধ্যে 10টি হলো আমাদের গ্রহণীয়, 10টি হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয়। যতগুলাই করো না কেন, হরিনামকে কিন্তু বাদ দিলে হবে না। তুমি ঠাকুরের পূজা করো, ঠাকুরের শৃঙ্গার করো, ঠাকুরের ভোগ দাও, ঠাকুরের কথা বলো, যা কিছুই করো না কেন, হরিনামকে কিন্তু বাদ দিলে হবে না। হরিনাম হলো নাম্বার 1, 1 নম্বর। ওটা তোমাকে করতে হবে, কারণ এটা যুগধর্ম। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু এর দ্বারা ভগবানকে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে হরিনামের দ্বারাও ভগবানকে পাওয়া যায়। কেউ যদি সদ্গুরু দেবের চরণ আশ্রয় করে, তার মুখ থেকে হরিনাম কর্ণে প্রবেশ হয়। ওই হরিনাম জপের দ্বারাই প্রেমের উদয় হবে, হরিনাম জপের দ্বারা পাপের নাশ হবে, হরিনাম জপের দ্বারা সংসার বন্ধন থেকে মুক্ত হবে। আর প্রেমের দ্বারাই হরিকে পাওয়া যায়। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, হরিনাম সিদ্ধি হয়। কেউ হনুমান সিদ্ধি, কেউ কালী সিদ্ধি, কেউ ভৈরব সিদ্ধি, কেউ শিব সিদ্ধি, কেউ সন্তোষী মা, কেউ দুর্গা, একটা মনুষ্য মা আছে না, আমরা শুনি না, অমুকে কি করে উনি এই সিদ্ধি করেছেন, গেলে পরে দেবী এসে উনাকে ভর করে, তারপরে উনি বলেন, ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দেন মানুষের। আচ্ছা, তাহলে সাধিতে 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 যবে প্রেমাঙ্কুর হইবে, তখনই তিনি ভগবানকে পেয়ে যাবে। হরিনামের দ্বারাও পাওয়া যায়। আচ্ছা, সাধ্য, সাধ্য বস্তু হলেন ভগবান। সাধ্যকে সাধন করবেন কিভাবে, সেটা জানার কথা। আচ্ছা, মনে করেন হরিনামটাও ভগবানকে পাওয়ার একটা সাধ্য, একটা সাধন প্রণালী। হরিনাম প্রথমত আমাদেরকে গুরুচরণ আশ্রয় করে নিতে হয়, না হলে 10 প্রকার নাম অপরাধের মধ্যে 1 প্রকার নাম অপরাধ হয়ে যায়। গুরুচরণ আশ্রয় ব্যতীত যারা হরিনাম করছেন, তারা নাম প্রভুর কাছে অপরাধী হয়ে যায়। 10 প্রকার নাম অপরাধ শূন্য হইয়া অপরাধ হরিনাম করবেন, হরিনামেতেই ভগবান পেয়ে যাবেন। দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে, হরিনামের এতই শক্তি। আমাদের কিছু কিছু গুরুদেব আছেন, যত পর্যন্ত আপনি নিরামিষ গ্রহণ না করবেন, অর্থাৎ ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ না পাবেন, ততদিন পর্যন্ত আপনাকে শ্রীকৃষ্ণের বীজ, রাধার বীজ, গায়ত্রী, কাম বীজ, কাম গায়ত্রী কখনো দিবেন না, দেওয়া হয় না, নিষেধ আছে শাস্ত্রে। কিছু কিছু গুরুদেব আছে উদার প্রকৃতি, তারা যারা মাছ মাংস খায় তাদেরকেও দিয়ে দেন। হ্যাঁ, এটা হলো গুরুদেবের ব্যাপার, কারণ তিনার ক্ষমতা আছে। তিনি অযোগ্য ব্যক্তিকে যোগ্য পাত্র করে মন্ত্র দিতেই পারেন। আমার ক্ষমতা নাই, এই জন্য আমি অযোগ্যকে যোগ্য পাত্র করে মন্ত্র দিতে পারি না। আমি আস্তে আস্তে তাকে যোগ্য বানাই। প্রথমে হরিনাম দীক্ষা দিলাম, দিয়ে বললাম এবার একাদশী ব্রত করো, ঠাকুর সেবা পূজা করো, ত্রিসন্ধ্যা আহ্নিক করো, জন্মাষ্টমী আদি ব্রত করো, নিরামিষ খাও, সাধুসঙ্গ করো, সৎসঙ্গ করো, ভগবানের লীলা কর্তন করো, সাধু সেবা করো, সাধুমুখে হরিকথা শ্রবণ করো। এইভাবে করতে 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 তোমার এই দেহরূপী ক্ষেত্রটা আগে তৈরি করো। দেহরূপী ক্ষেত্রটা যখন তৈরি হয়ে যাবে, আমি তখন ওর মধ্যে বীজ দিয়ে দিব।
ক্ষেত যদি তৈরি হয় তাহলে যে কোনো বীজ লাগাইলেই বীজ তাড়াতাড়ি গাছ হবে। কিন্তু ক্ষেত তৈরি না করে যদি বীজ ফেলো তাহলে ওই বীজ থেকে অঙ্কুর হয় না। রাস্তার মধ্যে যদি কেউ বীজ ফেলে দেয় অঙ্কুর হবে? গাড়ির টায়ারের ঘষায় আর মানুষের জুতা চপ্পলের ঘষাই ঘষাই তো সব বীজ নষ্ট হয়ে যাবে, মরে যাবে। আবার কিছু কিছু লোক আছে তারা বীজ নিতে খুব আগ্রহ, গুরুদেব করুণা করে তাকে বীজ দিলেন, অথচ সেই বীজ দিয়ে আলমারির মধ্যে রেখে দিল। না তিলক, না আহ্নিক, না মন্ত্র জপ, না সাধন ভজন, কিছুই নেই। তাহলে কি লাভ হলো? ওনার বীজ নিয়েও লাভ হলো না, আর এনারও বীজ দিয়ে লাভ হলো না, নষ্ট হয়ে গেল। আচ্ছা, বীজ যদি বেশি দিন ঘরে পরে থাকে, পুরানো হয়ে যায়, তারপরে যদি আপনি মনে করেন যে এইবার আমি লাগাবো, গাছ হবে না। আচ্ছা, যদি বীজের জুড়ে গাছ হয়েও যায়, ফল ধরবে না। কখনো কখনো দেখেছেন কিছু কিছু জায়গায় লাউ গাছ, কুমড়া গাছ হয়, প্রচুর ছাত্রা পাতা দিয়ে, এত লতা পাতা দিয়ে হচ্ছে, কিন্তু ফল ধরতেছে না। শাক সব কেটে নিয়ে খাচ্ছে, লাউর ডুগা নিয়ে শাক কেটে খাচ্ছে, কারণ বীজের জুড়ে গাছ হয়ে গেছে, কিন্তু ফল ধরতেছে না। ঠিক এই কারণেই শাস্ত্রে বলছেন যে আগে দেহরূপী ক্ষেত্রটাকে তার তৈরি করো, তারপরে বীজ দাও। এত ভক্তিলতার বীজ, একে যেখানে সেখানে ফেলতে যাবেন না, এতে নষ্ট হয়ে যাবে। শাস্ত্র আমাদেরকে বলছেন যে যাদের এর প্রতি শ্রদ্ধা আসে নাই, ভক্তি আসে নাই, তাকে জোর করে দিতে নাই। সে যখন আগ্রহ প্রকাশ করে আসবে তখন আপনি দিবেন, তবে তার লাভ হইবে। আচ্ছা, তো সাধন বস্তু পেতে গেলে সাধ্য করতে হয়। যেমন দুধের সর্বত্রই ঘি আছে, কিন্তু দুধের মধ্যে হাত ঢুকালেও হাতে ঘি উঠে না, ভালো করে চোখ দিয়ে তাকালেও ঘি দেখতে পাবেন না, কিন্তু ঘি আছে। এইটা না থাকলে আমরা ঘি পাই কেমন করে? কিন্তু সাধন, দুধকে তুমি দই করে তাকে মন্থন করে মাখন তুলবে, তারপরে সেটাকে কড়াইতে বসাইলেই দেখো অটোমেটিক ঘি উঠে যাচ্ছে মাখন থেকে। এই যে মাখন পাওয়ার যে একটা পদ্ধতি, একই বলা হয়েছে সাধন। তো সাধ্য বস্তুকে পেতে গেলে সাধন করতে হয়, ভগবানকে পেতে গেলেও আমাদেরকে সেইভাবে সাধন করতে হয়। দেখবেন যারা যারা তপস্যা করেছে, ভগবানকে পেয়েছে, তারা কিন্তু কেউ পুরস্চরণ করেছে, কেউ অন্যান্য প্রকৃতিতে সাধন ভজন করেছে। মনুষ্যরা যেমন করেছে, অসুররাও করেছে, দৈত্যদানবরা করেছে, কিন্তু যতদিন তারা ভজন করেছে ততদিন কিন্তু তারা কঠোর নিয়ম পালন করেছে। যেমন কশ্যপ ঋষির পুত্র হিরণ্যকশিপু, তিনি 10,000 এক পায়ে দাঁড়িয়ে ভজন করেছেন। 10,000 বৎসরের মধ্যে তো তিনি কোনো প্রাণীকে হত্যা করেন নাই, বরং প্রাণীগুলা তিনার শরীরকে ধরে কামড়িয়ে কামড়িয়ে মাংস খেয়ে নিয়েছে, চামড়া সব খেয়ে নিয়েছে, রক্ত সব খেয়ে নিয়েছে, শুধু খালি অস্থিটা ছিল। সত্য যুগের মানুষ, সত্য যুগের প্রাণ ছিল অস্থিগত, এই জন্য হাড্ডির মধ্যে প্রাণ। আর আমাদের অন্নগ্রত প্রাণ, তাদের হাড্ডি থাকলেও হয়ে যায়, চামড়া না থাকলেও হবে, রক্ত না থাকলেও হবে, মাংস না থাকলেও হবে। 10,000 বৎসরের মধ্যে তিনি একটা পিপিলিকাও মারেন নাই, কোনো পাপ করেন নাই। 10,000 বৎসরের মধ্যে অন্ন পর্যন্ত গ্রহণ করেন নাই, ফল পর্যন্ত গ্রহণ করেন নাই, জল পর্যন্ত গ্রহণ করেন নাই, বাতাস আহার করে সাধন করলেন। সাধ্য বস্তু ব্রহ্মাকে পেলেন, অমরবর নিতে চাইলেন, ঘুরিয়ে পেঁচিয়ে অমরবর নিলেন, কিন্তু এতে কি হলো? ভগবত পাদপদ্ম লাভ করা হলো না, কারণ তিনি স্বয়ং সাক্ষাৎ ভগবানকে ভজন করলেন না, ভগবানের শত্রু রূপে দেখলেন। আর ভগবানকে মারার জন্য তিনি অমরবর প্রাপ্তির জন্য গেলেন। তো সাধ্য বস্তু তো তিনি সাধন করে পেয়েছিলেন, কিন্তু সেই সাধ্য বস্তু দ্বারা তিনি আর কি কাজে লাগলো?
কোনো কাজে লাগবে না। না ইহকালে তিনি সুখ পেলেন, না পরকালে গিয়ে শান্তি লাভ করতে পারলেন। সামরিক কিছু দিনের জন্য তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হয়েছিলেন, দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসেছিলেন, স্বর্গরাজ্য ভোগ করেছিলেন, তাই না? কিন্তু এতে আত্মকল্যাণ হলো না। আত্মকল্যাণ হতে গেলে ভগবানের ভজন করতে হবে, ভগবানের কাছে প্রেম ভক্তি চাইতে হবে, বিষয় চাইলে হবে না। এই জন্য মহাপ্রভু বললেন তপন মিশ্রকে, এবার তুমি হরিনাম করো, 1 নম্বর। 2 নম্বর, তুমি তোমার সপরিবারের সবাইকে নিয়ে কাশীতে যাও, কারণ 7টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে কাশীও একটি মুক্তিদায়িনী তীর্থ। আমি যখন যাব ওখানে তোমার সঙ্গে দেখা হবে, তোমাকে তখন আরো সাধ্য সাধন তত্ত্ব আমি শিক্ষা দিব। এই কথা বলে চলে আসলেন। আচ্ছা, দ্বিতীয়বার আমরা দেখতে পাই মহাপ্রভুর কাছে রূপ সনাতন গিয়েছিলেন। মহাপ্রভু যখন রামকেলি গ্রামে গিয়েছিলেন, মহাপ্রভু যখন নীলাচল থেকে বৃন্দাবনে যাবেন রওনা হলেন, তো বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে তিনি রামকেলি গ্রামেতে গিয়েছিলেন। রূপ সনাতন গোস্বামী পাদ তখন হুসেন শাহ মুসলমান রাজার অধীনে চাকরি করতেন। তারাও ছদ্মবেশ ধারণ করে মহাপ্রভুর কাছে গেলেন, ওখানে গিয়েও সাধ্য সাধন তত্ত্বের কথাই জিজ্ঞাসা করলেন, সাধ্য সাধন তত্ত্বের কথা জিজ্ঞেস করলেন। মহাপ্রভু বললেন যে শুনো, একজন কারো যদি নতুন বিবাহ হয়, একটা মেয়ের বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে সে বাপের বাড়ি ত্যাগ করে শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়ি যাওয়ার পরে কি হয়, ওই স্বামীর আত্মীয় স্বজন সকলেরই সেবা করতে হয়, বুঝেছেন? শ্বশুরের সেবাও করতে হবে, শাশুড়ির সেবাও করতে হবে, দেওরের সেবাও করতে হবে, ভাসুরের সেবাও করতে হবে, ননদের সেবাও করতে হবে, শ্বশুরের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয়বর্গ সবারই সেবা করতে হবে, ঘর ঝাড়ু দেওয়া, মোছা পোছা, রান্না বান্না, কাপড় চোপড় দেওয়া। আচ্ছা, একটা মেয়ে এতগুলা কাজ করে, কিন্তু তার মনটা কোথায় থাকে জানো? তার মনটা থাকে তার স্বামীর দিকে, তার মন কিন্তু স্বামীর দিকে। স্বামী বাড়িতে আসলে পরে আমি কি বলবো, স্বামী বাড়ির থেকে যাওয়ার সময় কি বলেছিলেন, কালকে রাত্রে আমাকে কি বলেছিলেন, ওই সব সময় খালি স্বামীকে নিয়েই তার যত জল্পনা কল্পনা ভাবনা চিন্তা সব কিছু, তার মন প্রাণ ইন্দ্রিয় সব যেন স্বামীর চরণে সঁপে দিয়েছে। স্বামী তার গতি, স্বামী তার পতি, স্বামী তার মুক্তি, স্বামী তার আনন্দদাতা দুঃখদাতা সব। এই জন্য সবসময় স্বামী চিন্তা করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন দীক্ষা গ্রহণ করলেন, তিনার দ্বিতীয় জন্ম হয়ে গেল। এই জন্মতে শ্রী গুরুদেবের পদাশ্রয় করে আপনি ভগবানের চিন্তা করবেন। গুরুদেব তো বলে না যে আমার চিন্তন করো, গুরুদেব তোমাকে ভগবানের চিন্তন, ভগবান পাদপদ্ম লাভ করার কিছু সাধন প্রণালী দিয়ে গেলেন। এটাই সাধ্য, সাধ্য এটাই, সাধন এটাই দিয়ে গেলেন। এই মন্ত্রগুলা এতবার জপ করিও, ওই মন্ত্র এতবার জপ করিও, এইভাবে ঠাকুর জাগাইও, এইভাবে ঠাকুরকে স্নান করাইও, ওইভাবে ঠাকুরের ভোগ লাগাইও, এইভাবে ঠাকুরের আরতি করিও, ওইভাবে ঠাকুরের শয়ন দিও। বাহ্যিক অন্তর দুইটা সাধন, একটা বাইরের দেহ দিয়ে আপনি সাধন করে যাচ্ছেন, আরেকটা মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিন চিন্তিবে রাধা কৃষ্ণের চরণ। মনে নিজ সিদ্ধ দেহ চিন্তন করার জন্য তোমাকে একাদশ ভাবযুক্ত একটা মঞ্জুরি স্বরূপ দেহ দেওয়া হয়েছে। সেখানে তোমার নাম আলাদা, বয়স আলাদা, ভাব আলাদা, স্বভাব আলাদা, বর্ণ আলাদা, তোমার কাপড়ের বর্ণ আলাদা, তোমার সেবা আলাদা, তোমার পুঞ্জ আলাদা। সাধন
স্বপ্নে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। তাই সাধনে যখন বসবেন, মন্ত্রস্মরণে বসবেন, লীলাস্মরণে বসবেন, ভগবানের পূজায় বসবেন, তখন তোমাকে ওই গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহটাকেই চিন্তন করে সেবা পূজা করতে হবে। এটাই হলো সাধ্য, এটাই হলো সাধন। গুরুদেব তো তোমাকে দিয়ে দিলেন, কি কিভাবে তুমি যদি চলতে পারো, তুমি এই জন্মেই ভগবান পাদপদ্ম লাভ করতে পারো। তোমার এই পঞ্চভৌতিক অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু ভগবানকে লাভ করার উপায় গুরুদেব বলে দিলেন। সাধিতে সাধিতে দেখবা তুমি স্বপ্নে ভগবানকে দর্শন পাচ্ছ, স্বপ্নে ছাড়াও জাগরণে হঠাৎ ঝলক দর্শন পাচ্ছ, হঠাৎ ঘরের ভিতরে এত সুন্দর ঘ্রাণ পাচ্ছ, অথচ ঘরের মধ্যে আমি কোনো ধূপকাঠি জ্বালাই নাই, ঘরের মধ্যে এমন কোনো সুগন্ধি ফুলও আমার নেই, কিন্তু ঘর খুললে দেবা একটা সুগন্ধি আসতেছে, ঘর খুললে পরে দেবা একটা আলো দেখা যাচ্ছে। এইভাবে কিছু কিছু লক্ষণ দেখা যায় ভজনের। ভগবান কেন সবসময় ভক্তকে ভজন সামনে দাঁড়িয়ে থাকেন না? কারণ আমি যদি তাকে দেখা দিয়ে সবসময় তার সামনে দাঁড়িয়ে থাকি, তাহলে তার ভজনের মাত্রা আবার কমে যাবে। আমি তো ভগবান পেয়ে গেছি, তার এত ভজন করার কি দরকার? এই জন্য ভগবান ওই দর্শন দিয়ে চলে যান, একটু অনুমতি দিয়ে দেখিয়ে চলে যায়। কেন? তার ভজনের মাত্রা আরো বাড়ানোর জন্য। ভজনের মাত্রা আরো তার বাড়ুক। কারণ ভগবান সাধ্য বস্তু, সাধ্য বস্তুকে পেতে গেলে সেই রকম সাধন করতে হবে। 16 আনা। যেমন মনে করেন নন্দরানী কৃষ্ণকে পাততে গিয়েছিলেন, মাটির হাড়ি ভেঙে দিয়েছিল বলে পাততে গিয়েছিল, কিন্তু সমস্ত গোকুলের এত রসি আনলেন, তথাপিও গোবিন্দকে বাঁধতে পারলেন না, 2 আঙ্গুল কমই রয়ে গেল। ভজনে সম্পূর্ণ পরিশ্রম হয় না, একটু বাকি ছিল। ভগবানকে পাওয়ার জন্য যে ভজন করছেন, ভজনের মধ্যে 16 আনা পরিশ্রম করতে হবে। তো এমন পরিশ্রম করতে হবে যে পরিশ্রম দেখে ভগবানের মন গলে যাবে। ভগবানের মন গলালে পরে তো কৃপা। এখন মা যশোদা কিরকম চেষ্টা করতেছেন, আমার পেটের ছেলেকে যদি আমি বাঁধতে না পারি তো বাঁধবে কে? আমি তাকে বাঁধবই বাঁধবো, দেখি সে কত পেট ফুলাতে পারে, ফুলা, যত রশি আছে নিয়ে আসে। আচ্ছা, বাঁধতে গিয়ে রশি টানতে টানতে কপাল দিয়ে ঘাম ঝরঝর করে পড়তেছে, চুলের খুফার খুলে গেছে, চুলের কুপার মধ্যে ফুলের মালা দিয়ে যে একটা বেনি সাজিয়ে সেটাও ঝরে পড়ে গেল, চোখ মুখ লাল হয়ে গেছে। বাঁধবার জন্য এত চেষ্টা, দেখিয়া মায়ের শ্রম প্রভু দয়াময়, আপনার বন্ধন প্রভু আপনি সে লয়। যখন দেখলেন যে মা আমাকে বাঁধার জন্য 16 আনা চেষ্টা করতেছে, এইবার যে মা আমাকে বাঁধতেছে ওটা কিন্তু দড়ি নয়, ওটা হলো প্রেমের ডোরু। প্রেমের ডোরু দেখতে দেখা যাচ্ছে দড়ি, কিন্তু ভগবান তো বিভু, তাকে কি আর দড়ি দিয়ে বাঁধা যায়? যার এক একটা লোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড, তাকে আপনি কি দিয়ে বাঁধবেন? তবে তাকে ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা বন্ধন করা যায়। যেভাবে মা যশোদা গোপালকে বেঁধেছেন, রাধারানীও সেইভাবে কৃষ্ণকে বেঁধেছেন, বুঝেছেন? এমনকি সত্যভামা পর্যন্ত দ্বারকাতে কৃষ্ণকে বেঁধে পারিজাত বৃক্ষের মধ্যে রেখে একটা ব্রত করেছিলেন। আর ব্রত করার পর তিনি দেবশ্রী নারদকে দান করে দিয়েছিলেন কৃষ্ণকে। পারিজাত পুষ্পের কাহিনীতে এই কথা লেখা আছে। তার সাধ্য বস্তু কি? ভগবানকে পাওয়া। আর ভগবানকে পেতে গেলে সাধন করতে হবে। মহাপ্রভু যখন বৃন্দাবন ধাম দর্শন করে রওনা হয়েছে
লীলা চলে যাবে। বৃন্দাবন থেকে যখন প্রয়াগে আসলেন তখন রূপ গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ হলেন। রূপ গোস্বামীর সঙ্গে 10 দিন বসে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিয়েছেন। সাধ্য সাধন তত্ত্বতে কি? কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, গুরু তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব, প্রেম তত্ত্ব। এই কটি তত্ত্ব আপনাকে জানতে হবে। আর তত্ত্ব না জানলে না ওই লীলাটাতে আস্বাদন হবে না, ওতে আনন্দ আসবে না সেবা পূজায়। আপনি যদি গুরু তত্ত্ব সম্পর্কে কিছুই না জানেন তাহলে গুরু মনে করবেন আমার মতোই তুমি সাধারণ মানুষ, আমার মতোই তো উনার হাত পা চোখ নাক মুখ চলাফেরা খাওয়া দাওয়া কথাবার্তা ঘুমানো সবই তো। কিন্তু গুরু তত্ত্ব যখন আপনি জানতে পারবেন তখন দেখবেন যে না, দেখতে মানুষের মতন হলেও তিনি প্রকৃত মানুষ নয়। মানুষ জ্ঞানে তাকে দেখলে আমার অপরাধ হবে, তখন তার প্রতি একটা ঈশ্বর বুদ্ধি আসবে। এই তত্ত্বটা জানাটাই হলো আসল। এই জন্য বলে সাধ্য সাধন তত্ত্ব জানিবে সকল। রাধা তত্ত্ব না জানলে, কৃষ্ণ তত্ত্ব না জানলে রাসলীলা তো সিনেমার নায়ক নায়িকার মতো নাশ হয়ে যাবে। তারাও তো নাচে, তারাও তো গান গায়, তাদেরও তো বাজনা বাজে। কিন্তু যখন আপনি রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব জানতে পারবেন তখন রাসলীলাটা একটা অপ্রাকৃত ভগবত লীলা আপনার কাছে মনে হবে। তবে সাধারণ লোকের নাচ গানের মতো নয়, বলেছেন। এই তত্ত্বগুলা জানার জন্যই বলছেন। এই জন্য সাধ্য সাধন তত্ত্ব জানার কথা মহাপ্রভু পর্যন্ত জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দকে গোদাবরী নদীর তটে। আচ্ছা, তিনি নিজে মানুষকে উপদেশ দেন, আর সেই মহাপ্রভু আবার রায় রামানন্দের মুখে সাধ্য সাধন তত্ত্ব কথা শুনেন। যখন সাধ্য সাধন তত্ত্বের কথা বলতে গেলেন তখন রায় রামানন্দ সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে দাস্য, সৈক্য, বাৎসল্য, মধু 4 রসের বর্ণন করেছেন। আপনি যে ভগবানকে সাধন করবেন, ভগবানকে সাধন করতে গেলে যে কোনো একটা রসের দ্বারা সাধন করতে হবে। কারণ ভগবান হলেন রসিক নাগর। বেদ তাকে বলেছে রস বৈশ, অর্থাৎ রস ছাড়া ভগবানকে ভজন করা যাবে না, সাধন করা যাবে না। এখন বললেন এই 4টা রস, শান্ত, দাস্য, বাৎসল, মধুর, 5টা রস তো আছেই, কিন্তু বৃন্দাবন ধামে শান্ত রসের কোনো উপাসকই নাই। যদিও রস 12টা বলে গিয়েছেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 12টা রসের কথা বলেছেন, কিন্তু 5টা মুখ্য রস আর 7টা হলো গৌণ রস। এই জন্য 5টা মুখ্য রসের দ্বারা মানুষ ভগবত পাদপদ্ম লাভ করতে পারে, কিন্তু শান্ত রসের উপাসক বৃন্দাবনে কেউ নেই। বৃন্দাবনে বাকি 4 রসের উপাসক আছে, দাস্য, সৈক্য, বাৎসল্য, মধুর। এই জন্য শান্ত রসের উপাসকের কথা বলতে গিয়ে সনকাদি মুনিগণের কথা বলেছেন। ব্রহ্মার পুত্র, মানুষ পুত্র সনকাদি মুনিগণের কথা আলোচনা করেছেন। দাস্য রসের কথা গিয়ে হনুমান থেকে আরম্ভ করে অনেকের নামই বলেছেন। সৈক্য রসের কথা বলতে গেলে শ্রীদাম, সুদাম, দাম্ব, সুদাম আদি অনেকের কথাই বলেছেন। বাৎসল্য রসের কথা বলতে গিয়ে মা যশোদা, নন্দন থেকে আরম্ভ করে এই রকম বয়োজ্যেষ্ঠ যারা ছিল তাদের কথা বলেছেন। আর মধুর রসের কথা বলতে গিয়ে রাধারানী, ললিতা আদি সখীগণের কথা বর্ণন করে গিয়েছেন, বলেছেন। এবার বললেন যে মধুর রসের মধ্যে বাকি সব রস কিন্তু বসে। শান্ততে একটা মাত্র, দাস্যতে শান্তের গুণও আছে, দাস্যের গুণও আছে। সৈক্যতে শান্ত, দাস্য, সৈক্য 3 গুণ থাকে। আর বাৎসল্যতে 4টা থাকে, শান্ত, শান্তের গুণও থাকবে,
দাস্যের গুণও থাকবে, সত্যের গুণও থাকবে, বাৎসল্যতা আছে। আর মধুর রসের মধ্যে গেলে পরে 5টা গুণই ওর মধ্যে থাকে। এই 5টা গুণ ওর মধ্যেই বিদ্যমান আছে। এই জন্য বললেন মধুর রসটা হলো শ্রেষ্ঠ রস। এই রসের ব্যাখ্যা তখন মহাপ্রভুকে তিনি শোনালেন। তারপরে মহাপ্রভু সেখান থেকে কাশীতে আসলেন। কাশীতে আসার পরে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা। সনাতন গোস্বামীও মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কে আমি, কেন আমার, যারে তাপত্র, ইহা না জানিলে মোর কেসে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছুই নাহি জানি, কৃপা করে সব তত্ত্ব বলিবা আপনি। সবাই এই তত্ত্ব জানার জন্যই পাগল, কারণ এই তত্ত্ব না জানলে ভক্তি মার্গে প্রবেশ করা যাবে না। ভক্তি মার্গে প্রবেশ করতে গেলে প্রথমেই হলো শ্রবণাঙ্গ ভজন। এই শ্রবণাঙ্গ ভজন ব্যতি রেখে তো ভক্তি মার্গে প্রবেশের কোনো রাস্তা নাই। তাই আমাদের যত যত মহাজনগণ আছেন দেখেন, সবাই ভক্তি মার্গে প্রবেশ করার জন্য এর আগে শ্রবণাঙ্গ ভজনকে ধরেছেন। এই জন্য 64 প্রকার ভজনের মধ্যে বলছেন শ্রবণাঙ্গ ভজনটা হলো আসল। অন্য কিছু করুণা না করুন, কিছু হরিকথা শ্রবণ করুন প্রতিদিন। শুদ্ধ সদাচার সম্পূর্ণ সৎ ব্যক্তির মুখ হইতে, সদ্গুরু, সৎ বৈষ্ণব, সৎ সাধুর মুখ হইতে হরিকথা শ্রবণ করুন। এই হরিকথা শ্রবণ করতে 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 আপনার হৃদয়ের যে কুসংস্কারের গাঁটগুলা বাঁধা আছে, ওগুলা একটা একটা করে সব খুলে যাবে। অজ্ঞানরূপী অন্ধকার আপনার হৃদয় থেকে চলে যাবে। আর যখন আপনার হৃদয়ে জ্ঞানরূপী আলো প্রকাশ হবে, তখন দেখবেন সারা জীবন তো খালি ভুলই করে গেছি। এখন আপনি যেটাকে মনে করতেছেন আমি যা করতেছি ঠিক করতেছি, কিন্তু আজ থেকে 10 বছর পরে যাওয়ার পরে বলবেন, আরে এটা তো ভুল করেছিলাম। যখন আপনার সেই জ্ঞানটা প্রকাশ হবে, যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি পস্তাবেন, আরে তখন তো ভুল করেছিলাম। এই জন্যই এই সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে এই সাধ্য সাধন তত্ত্বকথা মানুষের জানতে চায়। না জানলে ভক্তি রাজ্য অগ্রসর হতে পারবেন না। ভক্তি রাজ্যটা আমাদের এই সংসার জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। এই যে আমাদের সমাজ ধর্ম, সংসার ধর্ম, স্ত্রী ধর্ম, নারী ধর্ম, পিতৃধর্ম, মাতৃধর্ম, যত ধর্ম বলেন না কেন, সমস্ত ধর্মের ঊর্ধ্বে হলো এই ভাগবত পরম ধর্ম। সমস্ত ধর্মের ঊর্ধ্বে। অতএব এই ভাগবত ধর্মকে যদি কেউ যাজন করতে পারেন, তাহলে অনায়াসেই তিনি ভগবত পাদপদ্ম লাভ করতে পারবেন। ভগবত পাদপদ্ম লাভ করার উপায় হলো ভাগবত ধর্মকে যাজন করা। আর এটাই হলো সাধ্য সাধন তত্ত্বের মূল। মহাপ্রভু যেমন বলছেন, এইভাবে একে একে বহুজনকে বলে গিয়েছে। সবাই সাধ্য সাধন তত্ত্বর কথাই জানতে চান, আর জানা প্রয়োজন। তত্ত্ব না জানলে ভগবানকে পাওয়া যাবে না, কারণ ভগবান তো তত্ত্বের উপর দাঁড়িয়ে আছেন। এই জন্য আমাদেরকে তত্ত্ব জানতে হয়। তো এক এক দিন এক এক তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। আমাদের গুরু মহারাজ একখানা গ্রন্থ লিখেছেন, সাধ্য সাধন তত্ত্ব বিজ্ঞান। গ্রন্থের নাম হলো সাধ্য সাধন তত্ত্ব বিজ্ঞান। যদি কখনো রাধাকুণ্ডে যান, গুরু মহারাজের লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে গিয়ে আপনি আনবেন। বাংলায় আছে, হিন্দিও আছে, ইংরেজিতেও আছে। তো বাংলাতেই আপনারা নিয়ে আসবেন সাধ্য সাধন তত্ত্ব বিজ্ঞান গ্রন্থের নাম। এই গ্রন্থটা আনলে পরে এর মধ্যে আপনি সমস্ত সাধ্য সাধনের কথা পেয়ে যাবেন।
দেখবেন ওখানে সাধ্য সাধন তত্ত্বের কথা আলোচনা করতে গিয়ে বললেন যে আমরা কলিযুগের মানুষ, কলিযুগের যুগধর্ম হিসাবে আমাদের যুগপৎ উপাসনা। এক হলো আমাদের নবদ্বীপে পঞ্চতত্ত্বের উপাসনা, এক হলো বৃন্দাবনে রাধা গোবিন্দের উপাসনা। এই যুগপৎ উপাসনার কথা বলে গিয়েছেন। এই কথা কিন্তু ভাগবত মহাপুরাণেও বলে গিয়েছেন। ভাগবত মহাপুরাণে যে কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অর্শ পার্ষদ যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধসা, ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলে গিয়েছেন। ওই স্থানেতেই যুগপৎ উপাসনার কথা বলা আছে। এই কথা কিন্তু বলা হয়েছিল আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। কেন জানেন? এটা নিমি মহারাজকে বলেছিলেন করভাজন নামক যুগেন্দ্র, নবযুগেন্দ্রের মধ্যে একজন অন্যতম যুগেন্দ্র। তখন ভগবান রামচন্দ্রের আবির্ভাব হন নাই। তো রামচন্দ্র আবির্ভাব হয়েছেন অনেক পরে, তার পূর্বপুরুষ ছিলেন মহারাজ নিমি। এখন চিন্তা করতে পারছেন, তিনি প্রশ্ন করেছিলেন, তিনার প্রশ্নের উত্তরে বললেন তাহলে ত্রেতা যুগের পরমায়ু ছিল তো 12,96,000 বৎসর, আর দাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বৎসর। তো 12 লক্ষ আর এদিকে 8 লক্ষ, তো এমনি 20 লক্ষ হয়ে যায়। 20 লক্ষ বৎসর আগে মহাপ্রভুর অবতারের সূচনার কথা বলে চলে গেছেন। কিরকম ভবিষ্যৎবাণী এখন চিন্তা করেন। 20 লক্ষ বৎসর আগেই বলে গিয়েছেন যে এই কলিতে মহাপ্রভু যে আসবেন, সাধারণ কথা নয়, বলে গিয়েছিলেন। তো তখনই বলে গেছেন যে কলিযুগের মানুষের সাধ্য সাধন হলো যুগপৎ উপাসনা। তারা নবদ্বীপের পঞ্চতত্ত্বের উপাসনা করবে, বৃন্দাবনে রাধা গোবিন্দের উপাসনা করবে, যুগপৎ উপাসনা। আর এই তত্ত্বকে কেন্দ্র করে নরোত্তম দাস ঠাকুর মহাশয় কত সুন্দর ত্রিপদী রচনা করে চলে গেলেন। ধনমুর নিত্যানন্দ পতিমুর গৌরচন্দ্র প্রাণমুর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মুরকুল নরহরি বিলাসহী মুর। দেখলেন, সবার উপাসনার কথা চলে আসছে, উপাসনার কথা চলে আসছে। তাহলে আমরা কলিযুগের মানুষ, আমাদের সাধ্য সাধন কি? মহাপ্রভু, পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ। এই যুগপৎ উপাসনা আমাদের এই সাধ্য এবং সাধন। মহাপ্রভুর চরণে আমাদের যতটা প্রেম ভক্তি উদয় হবে, ততটাই কিন্তু রাধারানীর চরণে, গোবিন্দের চরণে প্রেম উদয় হবে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে। মহাজনগণ কত সুন্দর পদের দ্বারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কারণ নিতাই গৌর তারা তো হলেন করুণার অবতার মূর্তি। মহাপ্রভু যে এসেছে, নিত্যানন্দ প্রভু আসছেন, এমন দয়াল অবতার, দয়াল আর কোন যুগে ছিলেন না। তো তারা সূচি অসুচি আচার বিচার কিছুই দেখলেন না, সবাইকে হরিনাম দিল, হরিনাম করো, হরিনামের দ্বারাই কল্যাণ হয়ে যাবে। তারপরে গিয়ে দীক্ষা, তারপরে গিয়ে পুরস্চরণ। হ্যাঁ, আমাদের ব্রজের 4 জন সিদ্ধ মহাত্মার কথা জানা যায়, 4 জনই পুরস্চরণ করেছে। এখনো বহু লোকে পুরস্চরণ করছেন। পুরস্চরণ হলো এমন একটা শক্তি, চৌম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, পুরস্চরণ তপস্যার দ্বারা ভগবানকে আকর্ষণ করে আনা হয়। ভক্তের সম্মুখে প্রকট হতে বাধ্য হয়ে যায়। কারণ পুরস্চরণের যে ভক্তি মার্গে চলা হয়, ভক্তির যে সমস্ত কঠোর নিয়ম বিধি বিধান পালন করা হয়, এর কারণে ভক্তি দেবী ভগবানকে আকর্ষণ করে নিয়ে চলে আসেন ভক্তের সম্মুখে।
কারণ যতদিন পুরস্চরণ করবে ততদিন নারী মুখ দর্শন হবে না। যতদিন পুরস্চরণ করবেন ততদিন উপার্জিত অর্থের পয়সা দিয়ে তোমাকে রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পেতে হবে। অন্য কোনো বিষয়ী ব্যক্তির সংস্পর্কে যাবেন না, অন্য কোনো বিষয়ের অন্ন খাবেন না, কারো বাড়িতে নিমন্ত্রণ উৎসব ভান্ডারা খেতেও যাবেন না। প্রতিদিন 10 ঘন্টা এক আসনে বসে ভজন করতে হবে, বুঝেছেন? আসন ছেড়ে উঠতে পারবেন না। তাহলে কিরকম ভাবে নিষ্ঠার সহিত, বিধির সহিত, বিধানের সহিত করেন? ভগবান তো আসতে বাধ্যই। আমরা তো 1 ঘন্টার সময় বসতে পারি না, পায়ে ধরে যায়। তো এই জন্য বললেন যে সাধ্য সাধন তত্ত্ব এমন। আচ্ছা, মহাপ্রভুর পূর্বপুরুষ ছিলেন প্রদ্যুম্ন মিশ্র। পূর্বপুরুষ নয়, বংশধর, মহাপ্রভুর বংশধর। পূর্ববঙ্গ থেকে এসেছিলেন মহাপ্রভুর বংশধর বললে ভুল হবে, জ্ঞাতি, মহাপ্রভুর জ্ঞাতি বলা হবে, মানে কাকাত্ব জ্যাঠাত্ব, হ্যাঁ, সেই সম্পর্কে অনুসারে জ্ঞাতি। তো মহাপ্রভুর কাকা জ্যাঠারা, বাবারা, তারা তো 7 ভাই ছিলেন। এই যে জগন্নাথ মিশ্র, তারা 7 ভাই ছিলেন। জগন্নাথ মিশ্রের পিতা নাম উপেন্দ্র মিশ্র, আর তিনার 7 পুত্র ছিলেন। তো তাদের বংশধরেরা এখনো পূর্ববঙ্গে আছেন। সেই পূর্ববঙ্গ থেকে প্রদ্যুম্ন মিশ্র পর্যন্ত এসেছিলেন মহাপ্রভুর কাছে। তিনি ওই সাধ্য সাধন তত্ত্বই জানার জন্য। মহাপ্রভু তখন বললেন, যাও রায় রামানন্দের কাছে, তিনি হরিকথা জানেন, হরিকথা তার কাছ থেকে শুনো, সাধ্য সাধন তত্ত্ব তার কাছ থেকে শুনো। রঘুনাথ দাস গোস্বামী পাদ নিজের পিতৃ সম্পত্তি সবকিছু ত্যাগ করে তিনিও নীলাচলে গিয়েছিলেন মহাপ্রভুর চরণে। সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য মহাপ্রভু অতি সংক্ষেপে বললেন, আমি তোমাকে স্বরূপের হাতে সমর্পণ করে দিলাম। বুঝেছেন? স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করে দিলাম, তার কাছ থেকে বাকি সাধ্য সাধন তত্ত্ব তুমি শিক্ষা গ্রহণ করো। শিখলেন মহাপ্রভু। শেষ পর্যন্ত তিনি কি করলেন? রঘুনাথ দাস গোস্বামীকে গিরিরাজ গোবর্ধন শিলা দিলেন, গুঞ্জামালা দিলেন, দিয়ে বলেন, এই গিরিরাজ গোবর্ধনই রাধা কৃষ্ণের মিলিত শিলা। এই গিরিরাজ গোবর্ধন পর্বতের শিলাই হলো সাক্ষাৎ কৃষ্ণ। শালগ্রাম শিলা যেমন নারায়ণ, গিরিরাজ গোবর্ধন শিলা সাক্ষাৎ কৃষ্ণ। আর এই যে গুঞ্জামালা, এটা রাধা রানীর স্বরূপ, রাধা রানীর স্বরূপ। এই যাও, একে নিয়ে তুমি সেবা পূজা করো, এতেই তোমার সিদ্ধি লাভ, এতেই সিদ্ধি লাভ। তবে আগে তুমি জমিদারির ছেলে ছিলে, তোমার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আজ তুমি দিনহীন কাঙ্গাল, তোমার কাছে কিছু নেই। অতএব তুমি গঙ্গার জল, তুলসী পাতা ভগবানকে অর্পণ করো। 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। বাস, আর বেশি কিছু লাগবে না। মহাপ্রভু দেখেন তো তাকে সাধন কি দিলেন? এই তোমার সাধ্য, এই তোমার সাধন। প্রতিদিন ভগবানের চরণে 8টা তুলসী পাতা অর্পণ করা। মানসিক চিন্তন করো, ভগবানের লীলাকথা রচনা করো, বৈষ্ণব স্মৃতিশাস্ত্র রচনা করো, লুপ্ত তীর্থ উদ্ধার করো, শ্রীধাম বৃন্দাবনের সেবা করো। বেশ কিছু তত্ত্ব দিয়ে তিনাকেও বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। মহাপ্রভু যার যার সঙ্গে দেখা হয়েছে সবাইকে বৃন্দাবনে পাঠিয়েছে। আমাদের সব গোস্বামীর মধ্যে সর্বপ্রথম লোকনাথ গোস্বামী পাদ বৃন্দাবনে গিয়েছে।
লোকনাথ গোস্বামী পাদের সঙ্গে মহাপ্রভুর দর্শন পূর্ববঙ্গে হয়েছিল। যাও বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করো, বৈষ্ণব স্মৃতি শাস্ত্র রচনা। ভূগর্ভ গোস্বামীকে পাঠালেন, লোকনাথকে পাঠালেন, সনাতন গোস্বামীকে পাঠালেন, রূপ গোস্বামীকে পাঠালেন। গোপাল ভট্ট গোস্বামী তো দক্ষিণ ভারতে জন্ম নিয়েছিলেন। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়ে তাদের বাড়িতে ছিলেন, সেখানে অবস্থান করেছিলেন। তো তখন ইনি ছোট ছিলেন। তো মহাপ্রভু তাকেও বললেন যে এখন না, তোমার পিতামাতা বিয়োগ হওয়ার পর তুমি বৃন্দাবনে আসবে। এতদিন তুমি তোমার কাকার কাছ থেকে, জেঠার কাছ থেকে, বাবার কাছ থেকে সাধ্য সাধন তত্ত্ব শিখো করো, কারণ তারাও পরম বৈষ্ণব। কিন্তু তিনা শ্রী সম্প্রদায়ের থেকে গৌরীয় সম্প্রদায়টা বেশি ভালো লেগে গেল। মহাপ্রভুর মুখ থেকে লীলা কথা শ্রবণ করতে করতে তিনার এত ভালো লেগে গেল, তিনি বললেন যে আমি আপনার ধারায় অংশগ্রহণ করতে চাই। এই জন্য মহাপ্রভু তখন তিনাকে শিক্ষা দিলেন, শিখালেন, সাধ্য সাধন তত্ত্ব বলে দিলেন, কিন্তু দীক্ষা দেন নাই। মহাপ্রভু কিন্তু কাউকে দীক্ষা দিয়ে যান নাই। আপনারা কোনো গ্রন্থে পাবেন না যে মহাপ্রভু অমুককে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছেন, মহাপ্রভু অমুককে 24.5 অক্ষর মন্ত্রে গায়ত্রী দীক্ষা দিয়েছেন, শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে দীক্ষা দিয়েছেন, না, ওরকম নেই। সবাইকে শিখিয়ে দিয়েছে। সবাই আগে সবাই গুরু ধরা ছিল, সবাই যেখানে যেখানে গুরু ধরেছেন মহাপ্রভু শিখিয়ে গেছেন। শিক্ষা গুরু রূপী মহাপ্রভু অবস্থান করছেন। আর বাস্তবে তিনি তো জগৎগুরু এমনি। মহাপ্রভু স্বয়ং জগৎগুরু কে। আমাদের কথা হলো সর্বত্র প্রমাণ দিবে ভাগবত শাস্ত্র, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মহাজন জনগত স্বপন, শাস্ত্রে বারবার বলছেন যত যত আচরিতম শ্রেষ্ঠম তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা আচরণ করে গিয়েছেন তুমি তাহা করো। কিছু কিছু ক্ষেত্রে আছে, লেখা আছে তোমার মা বাবা যা করে গেছেন তা যদি শাস্ত্রের বিরুদ্ধে হয় তুমি করতে যাইও না। তোমার মাধ্যমে মনে করেন আমাদের পূর্বপুরুষ আমরা দেখেছি আগের দিনে তারা শ্রাদ্ধেতে মাছ ব্যবহার করত। ছোটবেলা যখন ছিলাম দেখেছি শ্রাদ্ধেতে মাছ ব্যবহার করতেছি, কিন্তু শাস্ত্রে তো নিষেধ, ভাগবতে পর্যন্ত নিষেধ, গরুর পুরাণে নিষেধ, বরাহ পুরাণে নিষেধ যে কখনো শ্রাদ্ধেতে আমিষ দ্রব্য ব্যবহার করিবে না। তাহলে আমি বাপ দাদার কথাটা কেন মেনে চলবো? যাতে বাপ দাদার কথা শাস্ত্রের সঙ্গে মিল নেই। আমার বাপ দাদা তো মুনি ঋষি নয়, তারা শ্রেষ্ঠ মানুষ কোথার থেকে হলেন? শাস্ত্রে বলছে যত যত আচরিতি শ্রেষ্ঠ। হ্যাঁ, প্রহ্লাদ অসুর কুলে জন্মগ্রহণ করলেও তিনি সত্যযুগের জন্য শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তিনি হরিভজন করে গেছেন, তিনি হরিভজন উপদেশ দিয়ে গেছেন, ভাগবতে তার প্রমাণ আছে। তিনি পরিষ্কার বলেছেন কুমারত আচরতে প্রাজ্ঞ, বলে ছোটবেলা থেকে হরিভজন করো। তিনি তিনার বাবাকে পর্যন্ত বলছেন বাবা বিষ্ণু তোমার শত্রু নয়, তুমি বিষ্ণুর চরণে শরণ নেও, দেখো বিষ্ণু তোমাকে রক্ষা করবে। বাবাকে পর্যন্ত উপদেশ দিয়েছে, কিন্তু শুনতে যান না। এই জন্য আমাদেরকে বলছেন শাস্ত্র বাক্য গুরু বাক্য চিত্ততে করিয়া ঐক্য সতীত ভাসিবে প্রেম মাঝে। সাধ্য সাধন তত্ত্ব তো আমাদের গোস্বামীগণ বর্ণনা করেই গিয়েছেন। এই জন্য বৈষ্ণব স্মৃতি শাস্ত্রাদি গ্রন্থ পড়তে হবে, না হলে জানতে পারবেন না। এই যে কৃষ্ণলীলা অমৃত, কৃষ্ণ কর্ণামৃত, রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ পুষ্পাঞ্জলি, এই প্রভুদানন্দ সরস্বতী পাদে রাধা রদ সুধানিধি, গোপাল চম্পু, সন্দর্ভ, সৎসন্দর্ভ,
এই সমস্ত গ্রন্থ যদি আপনারা না পড়েন, না জানেন, বিশেষ করে হরিভক্তি বিলাস তো দেখতেই হবে আপনাকে, তবেই গিয়ে আপনি অগ্রসর হতে, জিনিসের প্রতি একটা জানবেন যখন, তখন তার প্রতি একটা ধারণা আসবে। না জেনে তো আমরা ভুল রাস্তায় চলতেছি। এই জন্য হরিভক্তি বিলাস কিন্তু সমস্ত গ্রন্থকে মন্থন করে লেখা হয়েছে, বুঝেছেন? ওখানে সমস্ত বিধি বিধানের কথা, নিয়মের কথা, ওকে সত্য সাধনের কথা দেওয়াই আছে। ভগবানকে আপনি সাধন করতে যাবেন, ভগবানকে সাধন করতে গেলে প্রথমেই তো আপনার বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হওয়া চাই। আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা নেবেন না তো বিষ্ণু পূজা কেমন করে করবেন? বিষ্ণুর ভোগ কোন মন্ত্রে আপনি লাগাইবেন? যে মন্ত্রে আপনি লাগাইবেন সেই মন্ত্র তো 10 বার জপ করতে হবে ভোগের উপরে। তো সেটা যদি গুরুদেবের কাছ থেকে আপনি নাই বা পেলেন, তাহলে কেমন করে? আপনি ভগবানকে ভোগ দেওয়ার সময় ভগবানের ভোগে তুলসী পাতা দিচ্ছেন, আর নিজের শরীরে একটা তুলসীর মালা আপনি রাখছেন না। আরে বাবা, ভাতের পিণ্ডি দেওয়ার আগে দেহ পিণ্ডিটা ভগবানের চরণে অর্পণ করো। ভাতের পিণ্ডি তো পরে দিবেন, আগে দেহ পিণ্ডিটা তো দেও, দান করো। তো এইটুকু জ্ঞান নেই যে বিনা তুলসী প্রভু এক নাহি, মানে তুলসী পাতা ছাড়া ভগবান যদি গ্রহণ না করে, তাহলে তো আমার দেহটাকেও গ্রহণ করছেন না। পরিষ্কার। ঊর্ধ্বপুণ্ড তিলক ভগবানের কপালে পর্যন্ত আছে, অথচ আমরা মানুষরা কপালে ধারণ করতে চাই না, বলেছেন? তো ভগবানের সামনে যেতে গেলে তার মতন হয়েই তো যেতে হবে। এই যে দেখেন না, কেউ পুলিশের চাকরি করে, কেউ আর্মি চাকরি করে, কেউ বিএসএফ এর চাকরি করে, প্রত্যেকের পোশাক কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, এরা সবাই কিন্তু আইন নিয়েই তো তারা চলতেছে, হ্যাঁ, দেশ রক্ষা। আচ্ছা, তাদের একটা ধর্ম হলো দেশ রক্ষা করা। আচ্ছা, প্রত্যেকের পোশাক কিন্তু আলাদা। তো আমাদেরকে ভগবত সেবা পূজা করবো, সাধন করবো, ভজন করবো, আমাদের তো পোশাক একটা আলাদা দিয়েছেন। তো সেটা যদি আমরা ধারণই না করি, তাহলে তো আমরা আসবে না। মানুষে বলে কি, মন শুদ্ধ হলে সব শুদ্ধ। তো মনটা শুদ্ধ হবে কোথার থেকে? মনকে শুদ্ধ করতে গেলে আগে আহার শুদ্ধ করতে হবে। মনকে শুদ্ধ করতে গেলে তো প্রথমে আহার শুদ্ধ করতে হবে। মানে একটার সঙ্গে আরেকটা সংযুক্ত আছে কিন্তু। আহার শুদ্ধ হলে পরে আপনার ইন্দ্রিয় শুদ্ধ হবে। এই যে 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10টা শুদ্ধ হবে। আহার শুদ্ধ হলে পরে ইন্দ্রিয় শুদ্ধ হবে। ইন্দ্রিয় শুদ্ধ হলে পরে সত্তা শুদ্ধ হবে। সত্তা শুদ্ধ হলে পরে দেহ শুদ্ধ হবে। দেহ শুদ্ধ হলে পরে বুদ্ধি শুদ্ধ হবে। আর বুদ্ধি শুদ্ধ হলে পরে গিয়ে মন শুদ্ধ হবে। তো যার আহারই শুদ্ধ নয়, তার মন শুদ্ধ কোথা থেকে আসলো বলেন তো? বলে মন শুদ্ধ হলে সব শুদ্ধ। তো মনটা শুদ্ধ হবে কেমন করে? একটা প্রক্রিয়া আছে তো, ক্রম অনুসারে যাবেন তো, সূত্র আছে তো। একটা সূত্র ধরে 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 তারপরে আমাদেরকে সেখানে গিয়ে পৌঁছতে হয়। এই জন্য যত পর্যন্ত আহার শুদ্ধ না করা যায়, তত পর্যন্ত মনই শুদ্ধ হচ্ছে না। যার মন শুদ্ধ হবে, সে কখনো কি হাঁস মুরগি পাটা খুশি মারতে যাবে? কোনো প্রাণীকে হিংসা করতে যাবে? যাবে না। যখন যে করছে, বলে তার মন এখনো শুদ্ধই হয় নাই। মন যার শুদ্ধ হবে, সে তো সর্বগত ভগবানকে দর্শন করবে। সবকিছুর মধ্যে ভগবান, বলেছেন, দর্শন করবে। এই যে তুলসী গাছে জল দিচ্ছেন, ভগবতকে সেবা হয়ে যাচ্ছে। তুলসী বৃক্ষ পরিক্রমা করছেন, ভগবান পরিক্রমা করা হয়ে যাচ্ছে। যেমন তুলসী, তেমন অশ্বত্থ বৃক্ষ, তেমন আমলকি বৃক্ষ। এইভাবে বেশ কিছু তত্ত্বকথা বর্ণন দিয়েছে। গঙ্গার জলে গঙ্গা পূজা করলে কৃষ্ণ পূজা হয়ে যাচ্ছে। গঙ্গা থেকে জল নিচ্ছেন, নিয়েই আপনি দিচ্ছেন কৃষ্ণায় নমঃ, হয়ে যাচ্ছে। মানুষে তর্পণ করে না গঙ্গাতে? তো তর্পণ যখন করে মানুষে, তখন জল তুলে ওই বিষ্ণুবে নমঃ, ব্রহ্মবে নমঃ, শিবায় নমঃ, এদেরকে দেওয়া হয়, মানে জানি তর্পণের সময়। হ্যাঁ,
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দিচ্ছেন, ঋষিগণকে দিচ্ছেন, মুনিগণকে দিচ্ছেন, দিব্য মুনীশ্বরকে দিচ্ছেন, পিতৃপুরুষদেরকে দিচ্ছেন। গঙ্গা জলেই গঙ্গা পূজা হয়ে যাচ্ছে, গঙ্গার জল দিয়ে গঙ্গাকে পূজা করা হচ্ছে। ঠিক তেমনি ভগবান। এই সাধ্য সাধন তত্ত্বের মূল রহস্য হলো এটা, আপনি যেটা প্রবেশ করবেন সেইটা তত্ত্ব সম্পর্কে আপনি জানবেন। তত্ত্ব না জানলে আপনি যেতে পারবেন না। আপনি যে কোনো একটা রাস্তায় কোথায় যাবেন, ওই রাস্তা সম্পর্কে জানতে হবে। তো তত্ত্বটা জানা মানে রাস্তাটা জানা। আপনি এখন কলকাতা যাবেন, জীবনে কোনোদিন যান নাই, তাহলে রাস্তা সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা না থাকলে তো আপনি হাজার লোককে জিজ্ঞেস করে করে যাবেন, কত ভুল লোককেও তো হয়ে যায় জিজ্ঞেস, ভুল রাস্তায় তো চলে যাওয়া যায়, ভুল রাস্তায় যাওয়া যায়। এই জন্যই এই তত্ত্বটাকে আগে জানতে হবে। সাধ্য সাধন তত্ত্ব জানার উদ্দেশ্য হলো যে ঠিক ঠিক রাস্তা কোনটা, কোন রাস্তা ধরলে ভগবানের কাছে গিয়ে পৌঁছা যাবে। সব রাস্তা দিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না, সব নদীর জল সমুদ্রে গিয়ে পৌঁছে না। এই যে খাল বিল নদী নালা আছে, কিছু কিছু খাল বিল নদী নালা দেখবেন এখন শুকিয়ে গেছে, কিন্তু শুকিয়ে গেছে। এমনও কিছু কিছু নদী আছে, ওই এইখানে একটু জল, ওইখানে একটু জল আছে, স্রোত নেই। ওখানে থাকতে থাকতে জল শুকিয়ে যাচ্ছে, গাছের পাতা পরে জল পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এরা কিন্তু সমুদ্রে গিয়ে পৌঁছতে পারতেছে না। এই জন্যই সব রাস্তায় যে আমরা মনে করি যে এক রাস্তা একটা ধরলেই হলে পৌঁছে যাব, অসম্ভব। সব রাস্তায় এক নয়, সব রাস্তায় গিয়ে পৌঁছা যায় না। কিছু কিছু রাস্তা আছে প্রথম দেখা যায় খুব ভালোই তো দেখা যায়, তারপরে কিছু দূর যাওয়ার পরে সরু হয়ে গেছে, তারপরে আরো সরু, তারপরে আরো শেষে দেখা যায় রাস্তাই নেই। এমন তো হয়, অনেক রাস্তা দেখবেন আপনাদের। হ্যাঁ, এই যে রাস্তা যাচ্ছে, কিছু গিয়ে দেখুন রাস্তা বন্ধই হয়ে গেছে, ব্লক, ওইখান পর্যন্ত গিয়ে সমাপ্ত, আর রাস্তা নেই, আবার উল্টা ফিরে আসতে হবে। তাহলে ভুল রাস্তা ধরা হয়েছে। আচ্ছা, ভুল রাস্তা আপনি ধরেছেন, তো কিছু দূর যাওয়ার পরেই আপনাকে ফিরে আসাটা উচিত। না যত দূর যাবেন ফিরে আসতে ততই তো দেরি হবে, ততই তো কষ্ট হবে। তো আজকালকের মানুষ অনেকেই ভুল রাস্তা ধরে কিন্তু ফিরে আসতে চায় না। তারা মনে করে কি, দীক্ষা কয়বার হয়, দীক্ষা তো আমাদের একবার হয়েই গেছে, তাহলে আবার দীক্ষা নিব, আগের গুরু ত্যাগ করব, গুরু ত্যাগ মহাপাপ, কত কিছু তারা চিন্তা করে। কিন্তু তাদের চিন্তার মধ্যে যে কত অসিদ্ধান্ত আছে, কুসিদ্ধান্ত আছে, অজ্ঞানতা আছে, সেটা তারা বুঝে না। আমার উদ্দেশ্য কি? গন্তব্য স্থানে যাওয়া। আমার উদ্দেশ্য হলো, আমার গন্তব্য স্থান হলো ভবসিন্ধু পার হওয়া, ভগবত পদপদ্ম লাভ করা। এইটা হলো মানব জীবনের প্রধান উদ্দেশ্য। আমি মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছি, আমার প্রধান উদ্দেশ্য হলো ভগবানের ভজন করা, ভগবানের সেবা করা, ভগবত পদপদ্ম লাভ করা, আর এই জন্ম মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করা। আমি বলতে এখানে আত্মা, দেহ নয়। আমি তো এর আগে গরু, ছাগল, পশু, পাখি, কীট, পতঙ্গ, গাছপালা, কত কিছুতে জন্ম হয়েছিল আমার। আমি কত কিছু দেহ ধারণ করে ভোগ করে এসেছি। এবার আমি ভগবানের কৃপায় এই মনুষ্য দেহটা পেয়েছি। তাই এই দেহটা আমি নয়, আমি বলতে আত্মা। অতএব এই আত্মার মঙ্গলটা আমি এই দেহর দ্বারা করতে পারি। এই জন্য গোস্বামীগণ বলে গেছেন, নরতনু হলো ভজনের মূল। পশু পাখি দেহ নিয়ে ভজন করতে পারবেন না, আর পশু পাখি দেহ নিয়ে ভজন করে ভগবান পাওয়া বড় দুর্লভ, সুদুর্লভ। কোটি কোটি প্রজাতির পশু পাখি আছে না জগতে, তার মধ্যে কজন ভগবানকে পেয়েছে? মাত্র একজন ভগবানকে পেয়েছে, গরুর ভগবানকে পেয়েছে। কোটি কোটি পক্ষীগণের মধ্যে গরু,
কোটি কোটি পশুদের মধ্যে হনুমান। হনুমান। তাহলে আমরা যদি মনুষ্য দেহ পেয়ে যদি মানুষের কাজ না করি, পশুর মতনই খালি আহার নিদ্রা আর মিথুন নিয়েই পড়ে থাকি, তাহলে আমাদের মনুষ্য ধর্ম পেয়ে কি লাভ হইল? আমাদের যে প্রকৃত যে ধর্মের যে পরিভাষা সেটাই আমরা জানি না। আমরা যে ধর্ম করে যাচ্ছি বাস্তবে এগুলা ধর্ম হচ্ছে না। ছেলে মেয়ের সেবা করতে গিয়ে পাটা কষে কেটে খাওয়াচ্ছে, ওটা কি ধর্ম হয়? না। ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য অন্যায় অধর্ম ভাবে টাকা রোজগার করে এনে ব্যাংক ব্যালেন্স করে দিচ্ছি, বাড়ি গাড়ি বানিয়ে দিচ্ছি, ওটা কি ধর্ম হচ্ছে? না, ধর্ম হচ্ছে না। আপনি মনে করতেছেন আমি আমার ছেলের সেবা করছি, মেয়ের সেবা করতেছি, স্ত্রীর সেবা করতেছি, এর থেকে বড় ধর্ম আর কি আছে? সংসার ধর্ম বড় ধর্ম। আরে সংসার ধর্ম বড় ধর্ম এই কথাটা কে বলে গেছিলেন? কে গো? রামকৃষ্ণ। তিনার কয়টা ছেলে ছিল, কয়টা মেয়ে ছিল? হ্যাঁ হ্যাঁ, ইনি প্রতিদিন কতটা পাটা খুশি কাটতেন? উনি কতটা পাশা করতে খুশি কেটেছেন প্রতিদিন? আর আমরা দিনের মধ্যে কতবার মিথ্যা কথা বলি, কতটা জীব কাটি। সংসার ধর্ম বলতে কোন সংসার? কৃষ্ণের সংসার। আপনি পরমাংশদেবের জীবনী পরে দেখেন, ওনার জীবনের শেষ 25 বছর তিনি কৃষ্ণ ভজন করে গিয়েছেন। আগে করুক মধ্যে করুক, শেষের জীবনে উনি কৃষ্ণ ভজন ছাড়া আর কিছু করে যান নাই। বুঝেছেন তো? যে মহাত্মা সংসার ধর্মের কথা বলেছেন তিনার দিকে তাকিয়ে দেখেন তো, তিনি কি আমাদের এই পশুর মতন কি তিনি সংসার করেছিলেন? তিনি তো ঠিকই বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সংসার ধর্ম করতে কোন সংসার? কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। তুমি ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনার স্ত্রীকে দেন, ছেলেকে দেন, মেয়েকে দেন, পরিবারের সবাইকে যদি সদাচার বানাইতে পারে, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত করতে পারে, তো আপনি বৈষ্ণব সেবাই তো হচ্ছে। আমি তো ভূতের সেবা করতেছি না, কিন্তু বর্তমানে কিন্তু আমরা ভূতের সেবা করতেছি। কারণ ছেলে মেয়েরা তো এই রাস্তায় নেই, এই পথে আসে না। শাস্ত্র যদি বিচার করে দেখেন, শাস্ত্র বলছে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই এরা সব শূদ্র। ব্রাহ্মণ যে সেও শূদ্র। বুঝেছেন? বিষ্ণু মন্ত্রে দীক্ষা বিহীন যারা, এরা সবাই শূদ্র। আচ্ছা, তারপরে যারা নিচ কাজ করে তাদেরকে ম্লেচ্ছ বলা হয়েছে, যারা গুহত্যাদি করে তাদেরকে জবন বলা হয়েছে। এসব শুদ্ধের মধ্যেই পড়ে। শুদ্ধির মধ্যে কিছু ভাগ আছে, একেবারে অন্তজ নিচ জাতি। কারণ এর আগে তো এগুলো ছিল না, এগুলো তো কর্ম অনুসারে এসেছে। অন্তজ জাতি অন্তজ, ম্লেচ্ছ অন্তজ এদেরকে বলা হয়েছে। এই জন্য এদের 45 দিন পর্যন্ত অসুস্থ থাকে, কেউ মারা গেলে পরে। সে হোক, সেটা আলাদা বিষয়। বুঝেছেন? রাজনীতি আর ধর্মনীতি দুটো তো আলাদা। রাজনীতির মধ্যে ধর্মনীতি ঢুকালে হবে না, বরং ধর্মকে অনুসরণ করে যদি আপনি রাজনীতি করতে পারেন তাহলে সেখানে দেশের মঙ্গল হবে, প্রজার মঙ্গল হবে, দেশের সুখ হবে, দেশের শান্তি হবে। ভগবান রামচন্দ্র করেন নাই রাজনীতি? করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র করেন নাই? করেছেন। তাহলে করেছেন, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা কি? ধর্মকে স্থাপন করা। ধর্মকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া নয়, ধর্মকে স্থাপন করে তারা করে গিয়েছে। এতে দেশে সুখ আসবে, শান্তি আসবে। বুঝেছেন? এই জন্য বলছেন
সমস্ত নীতির রাজা বলে তাকে রাজনীতি বলা হয়েছে, বুঝেছেন? কিন্তু ধর্মকে ছেড়ে যদি কেউ করতে যায় তাহলে এতে তার নিজেরও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে, প্রজারও ক্ষতি হবে, সব দিকেই অমঙ্গল হবে। পরীক্ষিত মহারাজ দেখেন, পরীক্ষিত মহারাজ তিনিও কিন্তু আজ থেকে ৫,০০০ বৎসর আগেও শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। শশাগরা পৃথিবীর রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ। তিনার আদেশেই অন্যান্য দেশ চলত। যেমন আমাদের দেশ এখন কোনো কিছু করতে গেলে সব বিদেশ মন্ত্রীদেরকে নিয়ে বসে মিটিং করে, তারপরে কিছু একটা করতে হয়, পদক্ষেপ নিতে হয়। তখনকার লোকে কোনো কিছু পদক্ষেপ নিতে হলে পরীক্ষিত মহারাজের কাছে এসে বসে তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজ করতে হবে। তিনাকে কর দিতেন, ট্যাক্স দিতেন, খাজনা দিতেন। তো সেটা অন্য কথা। কুম্ভ মেলা তো একটা তীর্থস্থান, পবিত্র স্থান, এখানে তো স্নান করা সব জীবেরই মঙ্গল। এইখানে শুধু যে খালি সনাতন ধর্মীরা স্নান করছে এমন নয়, ওখানে খ্রিস্টান, বুদ্ধ, জৈন, ফার্সি, মুসলমান সবাই স্নান করছে, সবাই গিয়েছে। পবিত্র স্থান, তীর্থস্থানে স্নান এবং বাস উভয়েরই মঙ্গল। আপনারা এখন যত তীর্থস্থানে দেবেন, তো এমন কোন তীর্থ আছে যে কোথায় মুসলমান নেই? আচ্ছা, তারা তীর্থস্থানকে গেল পবিত্র স্থান বলে তাদের মুক্তির জন্য, শেষে কি করে তারা সেটাকে অপবিত্র করে দেয়। হয়তো প্রথম ২-৪ পুরুষ ভালোই চলে, শেষের জেনারেশনে যারা আসে তারা তখন সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। অযোধ্যাতে বলেন আর মথুরাতেই বলেন, এখনো আছে। তবে মথুরাতে এখনো যে সমস্ত মুসলমানরা আছে, অধিকাংশ মুসলমানরাই তারা মন্দির দর্শন করতে যায়, বিগ্রহ দর্শন করতে যায়, পরিক্রমা করে, প্রণাম করে, বুঝেছেন? আর ওই ঠাকুরের পোশাক, ঠাকুরের মালা, ঠাকুরের বাঁশি, এগুলো তারা তৈরি করার কাজে। মথুরাতে যত কারখানা আছে আমাদের, আমরা দেখতে পাই অধিকাংশ কারখানার মধ্যেই এরাই কাজ করে, বুঝেছেন? এরাই কাজ করে। যাই হোক, এখন কথা হলো, কেউ যদি ধর্মকে আশ্রয় করে থাকে, ধর্মকে আস্থা করে থাকে, সেটা তো কিছু নাই। ভগবান তো আমাদেরকে কি বলছেন? বলছেন আমার ভক্ত যে, তাকে তুমি আমার কথা শোনাবে। ইনি তো বলেন নাই যে হিন্দু যে তাকে শোনাইবে, যে মুসলমান তাকে শোনাইও না, যে বুদ্ধ, সে খ্রিস্টান, জৈন, ফার্সি এদের শোনাইও না। যে আমার ভক্ত তাকে তুমি আমার কথা শোনাবে। মুসলমানের মধ্যে ২০ জন বৈষ্ণব কবির নাম লেখা আছে। আপনারা যদি কখনো এই গৌরীয় বৈষ্ণব সংবিধান অভিধান আছে, গৌরীয় বৈষ্ণব অভিধান নামে একখানা গ্রন্থ আছে, ওখানে দেখবেন ২০ জন আপনারা বৈষ্ণব কবি পাবেন। এরা শুধু খালি রাধা কৃষ্ণকে নিয়ে যত কবিতা, যত গান রচনা করে গিয়েছেন। সর্বদা রাধা কৃষ্ণের প্রেমেই তারা ভাসতেন, রাধা কৃষ্ণের সেবা করতেন। এখনো বর্তমানে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই, মাথায় টুপি আছে, গালভর্তি দাড়িও আছে, আবার গলায় তুলসীর মালাও, হরিনাম জপ করে মালায়। ঘরের ভিতরে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দের ফটো পূজা করে, আবার প্রতি শুক্রবারে গিয়ে আবার মন্দিরে, মসজিদে গিয়ে নামাজও পড়ে। এমনও লোক আমাদের চোখে পড়েছে, দেখেছি আমরা, আছে এখন, এই পর্যন্ত, এই কলিযুগে এখনো আছে, দেখি। তো আমাদের মধ্যে যারা বৈষ্ণব আছেন তারা তেনাকে হরিদাসের মতন দেখেন। নামাচার্য হরিদাস যেমন যবন করলে উৎপন্ন হয়েও তিনি হরিভজন করে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি পাঠ করতে গিয়েছিলাম, উনি পাঠ শুনতে এসেছিলেন, হরিকথা শুনতে শুনতে। হরিকথা শুনে তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন।
পুরা একেবারে বিভোর হয়ে গেছে। এরকম কয়েকজনই পেয়েছি, সারা রাত বসে অষ্টপ্রহর ওই হরিনাম সংকীর্তন শ্রবণ করেন, সারা রাত বসে হরিনাম শুনতেছেন, এমনও আমরা দেখেছি। বলেছেন প্রসাদ পাওয়ার সময় বসলেন, প্রসাদ পেলেন, তারপরে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আমার তো হঠাৎ করে দেখে একটা উৎসাহ হয়েছে জানার জন্য। হ্যাঁ, বললেন যে আমি পুলিশে চাকরি করতাম, পুলিশে চাকরি করতাম, নাইট ডিউটি পড়েছে আমার, তো আমি নাইট ডিউটি করতেছি, ওই দিন এক গাড়ি ডাকাত যাচ্ছে, আমি তো বুঝতে পারি নাই, গাড়ি আটকাই দিয়েছি। আমার তো নিয়মই হলো গাড়ি আটকাই চেকিং করা, চেক করা। যেই গাড়ি আটকেছে এমনি ডাকাতরা নেমেই বন্দুক গলায় ধরে গেছে। দৈবক্রমে সে সময় আমার মুখে দিয়ে চলে আসছিল রাধা মাধব, রাধা মাধব বলে আমি যেমন চিৎকার মেরে উঠেছি, তারপরে চোখ খুলে তাকিয়ে দেখি আর কেউ নেই। সেই দিন থেকে আমার ঠাকুরের প্রতি একটা নিষ্ঠা হল, ভক্তি হলো, যে রাধা মাধবই আমাকে রক্ষা করেছেন। সেই দিন থেকে আমি এই রাধা মাধবের নাম জপ করি, মন্ত্র জপ করি, আমি নিজে প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করি না। আমার মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু আমি গোমাংস ভক্ষণ করি না, পেঁয়াজ রসুন খাই না, মদ মাংস খাই না, আমি 12 মাস নিরামিষ ভক্ষণ করি। চিন্তা করে পাচ্ছেন তো? এবং তিনি মালাও ধারণ করেন, তুলসীর মালা ধারণ করেন। তুলসী মালার মহিমা জানেন, তুলসীর মালা ধারণ করলে দেহ পবিত্র থাকে, এই জন্য ধারণ করেন। ওনার বংশধররা কে কি বলছে ওসব উনি ধার ধারেন না, কে কি বলছেন ধার ধারেন না। আচ্ছা, মহাপ্রভুর আমলে দেখো কাজীর কথা, মহাপ্রভু, সেটা তো মহাপ্রভুর আমলে 500 বছর আগের কথা। বর্তমান জগতেও ওই কাজীর মতন অনেক আছে, তবে তাদের সংখ্যা খুব কম। আজকালকে তো ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা একটু বেশি। এটা তো সর্বত্র, সর্বস্থানে, সর্বাবস্থা, সর্বকালই দেখা যাচ্ছে, তাই না? 10টা খারাপ মানুষ পট করে এক হয়ে যায়, কিন্তু 10টা ভালো মানুষকে আপনি এক করতে পারবেন না তো সহজে। আপনি একটু রাস্তায় গিয়ে কিছু উৎপাত করেন তো দেখবেন 10টা লোক এসে যাবে আপনাকে শাসন করতে, কিন্তু আপনার পিছনে 10টা ভালো মানুষ আসবে না। আপনি ভালো কাজই করেছেন, কিন্তু ওদের কাছে খারাপ মনে হচ্ছে, ওদের কাছে খারাপ লাগতেছে। কারণ সাধু শান্ত মহাত্মাদের ভালো কাজটাও তাদের কাছে খারাপ বলেই মনে হয়। গীতাতেই তো বলে গেছে, কারণ এরা যে তামসিক আহার গ্রহণ করে, তো তামসিক আহার যে গ্রহণ করবে তার শরীরে তমগুণ তো আসবেই, আর তমগুণ যার শরীরের মধ্যে বৃদ্ধি হবে সে ধর্মকে অধর্ম বলে মনে করবে, অধর্মকে ধর্ম বলে মনে করবে। এই জন্য সে যা মনে করতেছে, মনে করে আমি ধর্ম করতেছি, এরা তো অধর্ম করতেছে। আমাদেরকে তো অনেকে গালি দেয়, মাতা পিতার সেবা করে না, এরা মা বাবাকে ত্যাগ করে, আর দেশে দেশে ঘুরে বেড়ায়, আর এই করে সেই করে, অমুক করে তমুক করে, কত নিন্দা, কত, বুঝেছেন? আমরা তো তাদের থেকে ভালো, আমরা মা বাবার সেবা করি, বুঝেছেন? নিজেদেরকে খুব ভালো মনে করছেন। কি দিয়ে সেবা করতেছ? মাছ দিয়ে, মাংস দিয়ে, এই তো সেবা করতেছ। কত ভালো সেবা তুমি করতেছ, কত প্রাণীকে হত্যা করতেছ। নিজের পাপটা নিজে দেখতেছে না, তার শরীরে জোর বেশি, শক্তি বেশি, এই জন্য সাধুদের দিকে এরকম আঙ্গুল দেখায় কথা বলে, তুমি কি করতেছ? আমি এই করি সেই করি, কিন্তু 3টা আঙ্গুল তো তার দিকে। সাধুর থেকে 3 গুণ দূষিত সে। এই যে শক্তি বেশি তো, এই জন্য বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে ধরে দিয়েছে, বৃদ্ধা আঙ্গুল দিয়ে চেপে ধরে সাধুকে আঙ্গুল দেখায়, বুঝেছে? সাধু যে ঠিক করতেছে এটা তুমি তো বুঝবা না। সাধুর কথা হলো, আমি তোমার জন্য পাপ করতে যাব কেন? তুমি কি আমার পাপের ভাগ নিবা? তোমার জন্য আমি পাপ করতে কেন যাব? হ্যাঁ, তুমি আমার জন্মদাতা পিতা, ঠিক আছে,
তোমারও পিতা একজন ছিল, তারও পিতা একজন আছে, তারও পিতা একজন আছে। এইভাবে করতে করতে যখন যাবেন, জগতের পিতা কৃষ্ণ। আমি তো কৃষ্ণের কথা পালন করতেছি, আমি আসল পিতার কথা পালন করতেছি। তুমি তো নকল পিতা, তুমি তো নিজেকেই নিজে রক্ষা করতে পারবে না, আমাকে রক্ষা করবে কেমন করে? আর আসল পিতা কি বলছেন? সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ভজম অহং ত্বং সর্ব পাপামি মোক্ষয়ামি মা শুচঃ। তুমি যদি আমার কথা মেনে চলো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব। পিতার কথা না মানাতে পাপ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে পাপ হবে না, যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে। যদুবংশের কথা দেখেন, যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন না, কত বড় পবিত্র, কিন্তু যদু তার বাপের কথা মানতেন না, মানেন নাই। যদু তিনার পিতার কথা মেনেছেন, যজাতির কথা মানেন নাই। ভাগবতে স্পষ্ট লেখা আছে, যজাতির যখন জরা ব্যাধি হয়েছিল, শুক্রাচার্যের অভিসম্পাদে যৌবনে জরাগ্রস্ত হয়ে গেলেন, মৃত প্রায় অবস্থা, মরে মরে, উঠে দাঁড়াতে পারেন না, চলতে পারেন না, কথা বলতে পারেন না, এমন রোগ ব্যাধি তার সঙ্গে। তখন তিনি শ্বশুর মশাইয়ের কাছে কাঁপতে কাঁপতে গেলেন, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে এই অভিশাপ থেকে আমাকে মুক্ত করুন। এমনকি শুক্রাচার্যের কন্যা তিনিও দেবযানী, বাবা বাবা তুমি কি করলে, এত বড় অভিসম্পাদ দিলে তোমার জামাতাকে, আমার কামনা বাসনা এখনো পূর্তি হয় না। যৌবন বয়সে এই জরা এসে গেল। জরা তো আসে মানুষের 80, 90, 100 বছর গেলে। 24 বছরে যদি কারো জরা এসে যায়, তাহলে জরা স্বামী যুবতী স্ত্রীর কাছে বিষের সমতুল্য। বাবা তুমি তোমার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে। মেয়েও বাবাকে দুষতেছে। তখন শুক্রাচার্য বললেন যে যাও, শুনো যজাতি, তোমার তো 5 পুত্র, 5 পুত্রের মধ্যে গিয়ে দেখো, যদি কোনো পুত্র সংকল্প মন্ত্র পাঠ করে তার যৌবন তোমাকে দান করে, আর তোমার জরা সে গ্রহণ করে, তাহলে তুমি আবার সেই যুবক হয়ে যাবে, সব করতে পারবে। তো তিনি যে সর্বপ্রথম গিয়েছিলেন জ্যৈষ্ঠ পুত্র যদুর কাছে, বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র, শ্রেষ্ঠ পুত্র, গেলেন, হে পুত্র তোমার যৌবন আমাকে দাও, আর আমার জরা তুমি নিয়ে বসে থাকো, আমি তোমার মায়ের কামনা বাসনা পূরণ করব, আমি রাজ্য পরিচালনা করব, প্রজাদের সুখ শান্তি বৃদ্ধি করব। কিছুদিন ভোগ করার পরে তোমার যৌবন তোমাকে দিয়ে দিব, আর আমার জরা আমি নিয়ে নিব। ভাগবতে লেখা আছে 1000 বৎসর তিনি এই পুত্রের যৌবন নিয়ে খেলেছিলেন। যদু বলল যে না, আমি আমার যৌবন আপনাকে দিব না, কারণ যৌবনে যদি হরিভজন করা না যায়, ওই বৃদ্ধকালে জরা নিয়ে বসে হরিভজন করব? বৃদ্ধকালে তো জরা এসে এমনি আমাকে বিয়ে করবে। বৃদ্ধকালে সবাইকে জরা এসে বিয়ে করে, ও জরাকে আর বিয়ে করার জন্য যেতে হয় না, ও নিজেই এসে তোমাকে বিয়ে করে তোমার দেহের মধ্যে ঘর বেঁধে বসে গেল। আমরা যেমন বিয়ে করে এসে ঘর বেঁধে বসি স্বামীর ঘরে, স্বামী মরলেও স্বামী সম্পত্তির মালিক আমি, স্বামী চাকরি করলেও মারা গেল তার পেনশন পাবো আমি সপ্তাহ, বাস। জরাও কিন্তু ওই বৃদ্ধ বয়সে এসে এই বিয়ে করে ঘরের মধ্যে বসে, দেহরূপী ঘরের মধ্যে বসে গেল, বুঝলি? সে আপনাকে শেষ না করা পর্যন্ত যাবে না, সে এসেছে আপনাকে শেষ করার জন্য। আপনাকে বিয়ে করা মানে আপনাকে শেষ করা, আপনাকে শেষ করব, আপনার সব বিষয় ভোগ করব, তারপরে গিয়ে আমার শান্তি। এই হলো জরার কাজ। জরার সঙ্গে আবার কাল আছে, মৃত্যু দেবতা আছে, আরো অনেক আছে। তাদের ফ্যামিলিটা খুব বিরাট বড়, সুন্দর বুঝেছেন। ভাগবতে খুব সুন্দর বর্ণন করেছেন এদের বংশটা, বুঝেছেন। তাই আমি আমার যৌবন তোমাকে দিয়ে জরা নিয়ে বসে, জরা নিয়ে তো হরিভজন করা যাবে না।
ভগবানের সাধন ভোজন করতে গেলে শুদ্ধ সদ্যতা পবিত্র থাকা চাই তো। অপবিত্র দেখে তো ভোজন করা যায় না হরি। আর জরা থাকলে সর্বদা অপবিত্র। এই যে নাক থেকে শ্লেষা পড়লো, হ্যাঁ, কখন প্রস্রাব হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না, কখন পায়খানা হয়ে গেল কাপড় চুড়ে নিজেই বুঝতে পারছি না, যেতে যেতে কাপড়ের মধ্যে পায়খানা পড়ে যাচ্ছে। জরা ব্যাধি, বারে বারে স্নান করতে পারবো না, বারে বারে কাপড় পাল্টাতে পারবো না, জরা তো কে সেবা করবে? তাহলে তুমি আমার নকল পিতা, তোমার কথা আমি শুনবো না। আমি আসল পিতা ভগবানের কথা শুনবো, আমি ভজন করব। আমার যৌবন আমি ভগবানের ভজনে লাগাবো, নিব না। দুঃখিত হয়ে গেলেন। জ্যেষ্ঠ পুত্র হইয়া তুই হইলে কুপুত্র, অতএব তোকে অভিসম্পাদ দিলাম, তোর বংশে কেউ কিন্তু রাজা হতে পারবে না। ঠিক আছে তাই। এতে ভগবান তো অপ্রসন্ন হন নাই, নকল পিতা অপ্রসন্ন হয়েছে, নকল পিতা অভিশাপ দিয়েছে দেব। ভগবান তো অপ্রসন্ন হন নাই। ভগবান পদ তার প্রতি প্রসন্ন হয়ে তার বংশে এসে ভগবান জন্মগ্রহণ করলেন। যদুবংশে ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছেন। তাহলে আসল পিতার কথা মানাটাই হলো ভাগবত ধর্ম, প্রকৃত ধর্ম। এটাই হলো সাধন, সাধ্যের মূল তত্ত্ব। অতএব মানতে হবে ভগবানের কথা, জানতে হবে ভগবানের কথা। দেশের কে কি বলল ওটা দেখে লাভ হবে না, কারণ ওরা না কোনো ভগবান, না কোনো সিদ্ধ পুরুষ, না কোনো মহাপুরুষ, না কোনো সৎপুরুষ। তো তাদের কথা শুনে আমার লাভ আছে? তারা আমাকে দেহ সুখ দিতে পারে, ইন্দ্রিয় সুখ দিতে পারে, জাগতিক সুখ দিতে পারবে, স্বর্গের সুখও দিতে পারবে, তার থেকে বেশি দিতে পারবে না। আর যদি আমি সদ্গুরুদেবের কথা মতো শাস্ত্র অনুসারে চলি, তাহলে আমি নিত্যধামে গিয়েও সুখ পাবো, পরজন্ম সুখ পাবো। আরে এই জন্ম তো 100 বৎসরের জন্য আছি। 100 বৎসরের সুখের চিন্তা করতে গিয়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ওটাকেও চিন্তা করে না। বুঝেছেন? শাস্ত্রে বলছে দান করে দান ফিরিয়ে আনবে না। আজকালকের লোক কি করে, এক জায়গায় মেয়ে বিয়ে দিয়ে কদিন পরে ডিভোর্স দিয়ে না আরেক জায়গায় বিয়ে দিয়ে করে। তো এরকম বর্তমান জগতে দেখতে পাচ্ছি। তো আমরা এইটাই দেখি, শাস্ত্রের মধ্যে লেখা আছে দান করার পরে যদি দান ফিরিয়ে নিয়ে আসেন তাহলে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে। 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে, বুঝেছেন? কিন্তু সেটা তো মানুষ চিন্তা করলো না। তোমার মেয়ের জীবন 100 বৎসর, বড় জোর। আজকাল তো 100 বছরও বাঁচে না লোক, তবুও যাই কলিযুগের মানুষের পরমায়ু 120 বছর আছে, ধরলাম 100 বছর। তোমার মেয়ের 100 বছরের মধ্যে না হলে 20-25 বছর তো চলেই গেছে, বিয়ে দিয়েছেন, আবার এটা সেটা করেছে, 20-25 বছর চলে গেছে, বাকি 70-80 বছর। তার 70-80 বছরের সুখের জন্য আপনাকে 60,000 বছর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে। তো মেয়ের সুখ দেখে আপনার কি লাভ হইল? তার কপালে যদি সুখ না থাকে আপনি কোথা থেকে সুখ দিবেন? তাহলে আপনাকে 60,000 বছর বিষ্ঠার কৃমি হতে হলো। মেয়ে কিন্তু আপনাকে উদ্ধার করতে পারবে না, কারণ মেয়ে কি করলো? বিয়ের পরে আপনার গোত্র ত্যাগ করে অন্য গোত্রে চলে গেল। আপনি মারা গেলেন, 4 দিনের দিন সে এসে পুরক শ্রাদ্ধ করলো, পুরক শ্রাদ্ধ। মেয়ে আপনাকে উদ্ধার করতে পারবে? পারবে না। ছেলেও পারবে না উদ্ধার করতে, গয়াতে পিণ্ডি দিয়ে পর্যন্ত উদ্ধার করতে পারবে না। তারা নরক থেকে, নরক যন্ত্রণা থেকে কিছু লাগু করতে পারে, তাই বলে জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে কোনো ছেলে মেয়েরা পারে না। নরক জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করতে গেলে নিজেকেই সাধন করতে হবে, নিজেকেই ভজন করতে হবে। এই জন্য সাধ্য সাধন তত্ত্বটা জানা একান্ত প্রয়োজন। সাধ্য সাধন তত্ত্ব না জানলে তো ওই সংসারের মধ্যে পড়ে থাকবেন, মায়ার মধ্যে হাবুডুবু খাবেন। আর যখন সাধ্য সাধন তত্ত্ব জানতে পারবেন তখন এই সংসার ত্যাগ, তখন কৃষ্ণের সংসার।
কৃষ্ণই আমার স্বামী, কৃষ্ণই আমার পিতা, কৃষ্ণই আমার মাতা, কৃষ্ণই আমার বন্ধু, কৃষ্ণই আমার পুত্র, সব। তাকে সুখ দেওয়া আমার কাজ, তাকে সেবা দিয়ে তার প্রসাদ রূপে আমি গ্রহণ করে আমার জীবন ধারণ করা। এবার আমার খাওয়ার জন্য বেঁচে থাকা নয়, বলেছেন বেঁচে থাকার জন্য খাওয়া, দেহটাকে রক্ষা করার জন্য একটু খেতে হবে। সুতরাং আমি যদি মাছ মাংস খাই আমি তো অমর হব না। যারা মাছ মাংস খাচ্ছে তাদেরকে তো অমর হইতে কখনো দেখি নাই, তারা দিকে আরো আগে মারা যায়, তাদের দিকে রোগ সুখ বেশি আরো বেশি হয়, বলেছেন। এই যে এত বড় করুণা হয়ে গেল, বৃন্দাবনে কটা লোক মরেছে বলেন তো? নাই। বৃন্দাবনে প্রতিদিন লোক দল বেঁধে যাচ্ছে, কীর্তন করছে, উৎসব করছে, পঙ্গত করছে, ভান্ডারা করছে, পাঠ শুনছে, সব হচ্ছে। আর সারা বিশ্বে কার পূজারি? হ্যাঁ, এক পরিবারের মধ্যে একজন আরেকজনের সঙ্গে থাকা দেখা সাক্ষাৎ নেই, দূরে দূরে সবাই থেকেছেন। যদি আমার করুণা হয়ে যায়, উপায় নেই, বুঝতে পেরেছেন? অথচ বৃন্দাবনে প্রতিদিনই দেখেন মন্দির দর্শন করা যাচ্ছে, ভান্ডারা খাওয়া হচ্ছে, উৎসব খাওয়া হচ্ছে, কীর্তন করা হচ্ছে, পরিক্রমা করা সব চলছে। তাহলে এই হয়েছে কথা। ভগবানের প্রসাদের একটা গুণ আলাদাই আছে, বলেছেন। তো যাই হোক, কথা হয়েছে এটাই যে আমি যখন মাছ মাংস খেয়ে অমর হইতে পারবো না, মরতে আমাকে হবে, তাই নিরামিষ খেয়েই মরি, ভগবানের প্রসাদ খেয়েই মরি। আচ্ছা, একটু ভালো কাজ তো করে মরলাম, হয়তো একটু ভালো গতি তো হবে, ভালো গতি তো হবে, গতিটা ভালো তো চাই। এবার আমরা মনুষ্য হয়েছি, দেখি আত্মার একটু ঊর্ধ্ব গতি করতে পারি কিনা। আত্মা নির্মগতি করবো কেন? মনুষ্যর পর থেকে যত জনিতে জন্ম হোক না কেন সব তো নির্মগামী, তো আত্মা নির্মগতি করতে দিব কেন? আত্মাকে ঊর্ধ্বগতি করতে হবে। এই জন্যই আমাদের এই পঞ্চ আত্মা দিয়ে, পঞ্চতত্ত্ব রূপ দেহ দিয়ে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে, পঞ্চ কর্মেন্দ্রিয় দিয়ে ওই পঞ্চতত্ত্বেরই উপাসনা করতে হবে। পঞ্চ দিয়ে বলছে, পঞ্চ দিয়ে পঞ্চ ধর, আগের পঞ্চ ছাড় রে, পঞ্চ দিয়ে পঞ্চকে উদ্ধার। এই জন্য পঞ্চতত্ত্বের আরাধনা, এই কলিযুগে এই পঞ্চতত্ত্বের আরাধনা। এই পঞ্চতত্ত্ব সম্পর্কে জানতে হবে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়লে পরে প্রথম আদিলীলাতেই পঞ্চতত্ত্ব সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ধারণা দিয়ে গেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কে, নিত্যানন্দ প্রভু কে, অদ্বৈত প্রভু কে, গদাধর পণ্ডিত কে, শ্রীবাস পণ্ডিত কে, সমস্ত শাস্ত্র পুরাণের থেকে শ্লোক এনে এনে তুলে ধরিয়ে দেখিয়ে দিয়েছেন। কেন আমরা তাদের পূজা করি? কিন্তু বর্তমান জগতে যারা ভগবান বলে পূজা করছেন, তাদের কোনো শাস্ত্র পুরাণে প্রমাণ নাই। তো আমরা তাদের জন্য যাব কেন? তোমরা তাদেরকে ভগবান মানো, কিন্তু একবার তো চিন্তা করো নাই যে ভগবান কৃষ্ণচন্দ্র 7 বৎসর বয়সে 7 ক্রুশ লম্বা গিরিরাজ গোবর্ধন পর্বত 7 দিন 7 রাত আঙ্গুলের মধ্যে রেখে দিলেন। এখন যাকে ভগবান মানতেছ, 7 কিলো ওজনের একটা পাথর দেওয়া তো তার হাতের মধ্যে, বলে আঙ্গুলের মধ্যে ধরে রাখা তো। 7 কিলো ওজনেরই পাথর একটা আঙ্গুলের মধ্যে দেখি 7 দিন ধরে রাখা তো, তাহলে আমি তোমারে ভগবান মানব? একটা কথার কথা বলছি, একটা উদাহরণ স্বরূপ বলছি। তো আপনারা ভগবান যে মানতে যাচ্ছে, অথচ বড় বড় লেখাপড়া শিক্ষিত লোক, এরা সুশিক্ষিত নয়, এরা উচ্চ শিক্ষিত। সুশিক্ষিত যদি হইতো তাহলে এই ভুলটা করতো না। এরা উচ্চ শিক্ষিত শব্দটা তো আলাদা জিনিস না, বলেছে পড়াশোনা জেনেছে, উকিল হয়েছে, শিক্ষিত। যা মানুষের প্রতি কোনো কথা, কিন্তু শাস্ত্র জ্ঞান বিচার করে তারা এবার দেখলো না, আমরা যে এই পথ ধরতেছি, ইনাকে যে ভগবান বলে মেনে ইনার চরণে যে ফুল তুলসী দিচ্ছি, ইনার নামেই যে ভোগ লাগিয়ে আমরা খাচ্ছি, বাস্তবে কি ভগবান কি না একবার দেখলো।
হিরণ্যকশিপুকে তো ভগবান সবাই বলতো জানেন, হিরণ্যকশিপুর ভয়ে। হিরণ্যকশিপু গুরুকুলে পর্যন্ত শিক্ষক মশাইকে বলে দিয়েছেন, এই স্কুল আরম্ভ হলেই জয়ধ্বনি দিবা হিরণ্যকশিপু ভগবান কি জয়। ষণ্ড অমর্ক এরা তো ছিলেন ওই গুরুকুলের প্রধান শিক্ষক। ষণ্ড অমর্ক, শুক্রাচার্য তখন তপস্যা করতে গিয়েছেন। শুক্রাচার্যের গুরুকুলের দায়িত্ব ছিল ষণ্ড অমর্কের উপরে। ষণ্ড অমর্ক লোকদেরকে ভুল শিক্ষা দিতেন। উনি স্কুল খুললেই ক্লাস আরম্ভ হওয়ার আগে হিরণ্যকশিপু ভগবান কি যায় বলে, হিরণ্যকশিপুর মহিমা আগে পাঠ কীর্তন, তারপরে গিয়ে স্কুল আরম্ভ হতো। প্রহ্লাদ বলতো, এই তোরা কেউ শুনিস না এইসব কথা, ভুল সিদ্ধান্ত দিচ্ছে, ভুল, আমার বাবা ভগবান নয়। প্রহ্লাদ বলে দিচ্ছে সবাইকে। তো বলছে এই যে গুরুদেব যে বলে, গুরুদেব বললে কি হলো, গুরুর বাক্য তো শাস্ত্রে থাকতে হবে। গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে। কোন শাস্ত্রে লেখা আছে হিরণ্যকশিপু ভগবান? তো গুরুদেব বললে কি হলো? গুরুদেব বললেও সেটা মানা যাবে না। আমার বাবা ভগবান নয়, তোরা কেউ এসব ভগবান বলিস। তিনি বলছেন ভগবানের তত্ত্ব কথা। তখন শিশুরা জিজ্ঞেস করলো, প্রহ্লাদ তুই জানলি কেমন করে? বলে, আমি মাতৃগর্ভে থেকে থেকে নারদ মুনির মুখে থেকে সব শুনেছি। মানে মাতৃগর্ভে থেকেই নারদ মুনির মুখ থেকে আমি সব শুনেছি। আমাকে উদ্দেশ্য করে নারদ মুনি প্রতিদিন আমার মাকে কৃষ্ণ কথা শোনাতেন, ভগবানের লীলা কথা শোনাতেন। প্রহ্লাদ মাতৃগর্ভে 10,000 বৎসর ছিলেন, 10,000 বৎসর মাতৃগর্ভে ছিলেন, আর এই হরিকথা শুনেছেন। এই জন্য তিনি জাতিস্মর। জন্মের পরে তার বাবা যতই সাম দাম দণ্ড ভেদ করুক না কেন, আসরিক বিদ্যা শিখাতেই পারে নাই। আসরিক বিদ্যা শিক্ষার জন্য কত কিছু করলেন, 15 রকম পদ্ধতি নিয়েছেন তাকে মারার জন্য, আসুরি বিদ্যা শিখানোর জন্য। একবার যার মাথায় পরমার্থিক বিদ্যা ঢুকে যাবে, একবার যার মাথায় ভাগবত ধর্ম ঢুকে যাবে, আর অন্য কোন ধর্ম সেখানে স্থান পাবে না, আর সব ধর্ম তার কাছে হেওয়া হয়ে। প্রহ্লাদ মহাশয়ের কাছে তাই হয়েছিল বলেছেন। তাই সাধ্য সাধন তত্ত্ব হলো এটাই, একেই বলা হয়েছে সাধ্য সাধন। আসল সাধ্য বস্তুকে আর তাকে কিভাবে সাধন করলে পাওয়া যাবে সেটাই জানতে হবে। যাই হোক, আজকের মতো ভাগবত কথা এখানে বিশ্রাম দিচ্ছি।